শোনো পিচ্ছি, আমার কাছে আসার চেষ্টাও করো না। আমি তোমাকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি তোমার বড় ভাইকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। আচ্ছা, তা আমাকে কেন বিয়ে করলেন যদি আমাকে ভালো না বাসতে পারেন? আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমি তোমার ভাইকে ভেবেই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তোমার ভাই যে এভাবে পালিয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি নাই। ও আচ্ছা, সব বুঝলাম। তা আপনি যখন দেখলেন ভাইয়া অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তখন কেন সবাইকে বললেন না আপনি আমাকে বিয়ে করতে চান না? আমি দুই ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে কিছু বলতে পারি নাই। ও আচ্ছা, মহান ব্যক্তি তাহলে আপনি। মানে? না কিছু না। আচ্ছা, আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন, আর আপনি যদি চান তাহলে দুজন মিলে নফল নামাজটা পড়তে পারি। আচ্ছা। রিয়া ওয়াশরুমে চলে গেল। আবির খাটের উপরে পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে বসে থেকে ভাবতে লাগলো, যে মেয়ে আমার বড় ভাইকে ভালোবাসে সেই মেয়ে কি কোনোদিন আমায় ভালোবাসবে, নাকি আমাদের ভিতরে বিচ্ছেদ নামক শব্দটা চলে আসবে? আচ্ছা, মানুষ যখন যে জিনিসটাকে বেশি ভয় পায় সেই জিনিসটা কেন তার সাথে হয়? বিচ্ছেদ শব্দটা আমার খুব ভয় লাগে, কিন্তু আজ সেই বিচ্ছেদ শব্দটার কাছে পৌঁছে গেছি। আবির কথাগুলো ভাবতে লাগলো। রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকে ডাকলে আবির কোনো সারা শব্দ দিচ্ছে না দেখে রিয়া আবিরের সামনে গিয়ে হাত নাড়ালে আবির নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, আপনার হয়ে গেছে? হ্যাঁ, তুমি যাও। আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রেস পরিবর্তন করে অজু করে ওয়াশরুম থেকে বের হইল। জায়নামাজ বের করে দুইজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে আবির জায়নামাজ ভাঁজ করে ব্যালকনিতে চলে গেল। আকাশের প্রাণে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। রিয়া খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। আবির অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুম পেতে লাগলো তার। আবির ব্যালকনিতে আর দাঁড়িয়ে না থাকতে পেরে রুমে চলে আসলো। রুমে এসে দেখে রিয়া শুয়ে আছে মাঝখানে কোলবালিশ দিয়ে। আবির রিয়ার পাশে বালিশটাকে নিয়ে সোফায় শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙতেই দেখে রিয়া আয়নার সামনে বসে ভেজা চুল চিরুনি করছে। আয়নার ভেতর থেকে আবিরকে তাকিয়ে দেখলো রিয়া আর বলল, কি ব্যাপার, আমার দিকে ভেবে তাকিয়ে আছো কেন? আবির সাথে সাথে চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে পড়ল। কই তাকালাম? আমি তো দেখলাম তুমি আমার দিকেই তাকিয়েছিলে। চোখ গেছে তাই তাকাইছি। আবিরকে কিছু বলতে যাবে আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আবির গোসল করে এসে দেখে রিয়া রুমে নাই। আবির রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। রিয়াকে এক নজর দেখে আবির বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। কিছু দূর যেতে ওর বড় ভাই রাফি কল দিল। আবির বাইকটা থামিয়ে কলটা রিসিভ করলে ওই পাশ থেকে ওর বড় ভাই বলল, ওই তোর ফোন ধরতে কত সময় লাগে? নতুন বউ পেয়ে কি ভাবে উঠে গেছস নাকি? সরি ভাইয়া, আমি তো বের হইছি, তাই বাইক থামিয়ে ফোন ধরতে একটু সময় লাগছে। ভাইয়া আপনি এখন কোথায় আছেন? আমি তোকে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তুই 50,000 টাকা নিয়ে ওইখানে চলে আয়। ভাইয়া আমি এত টাকা কোথায় পাবো, আর আপনি বা এত টাকা দিয়ে কি করবেন? তোকে বলতে হবে আমি টাকা দিয়ে কি করব না না করব। যেটা বলছি ওইটা কর। আম্মুর কাছে গিয়ে বল, আম্মু তোকে টাকা দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, আমি বাসায় গিয়ে টাকা নিয়ে আসছি। আবিরের কথা শেষ হইলে রাফি ফোনটা কেটে দিল। আবির বাইক ঘুরিয়ে বাসার দিকে চলে গেল। বাসায় গিয়ে দেখে ওর আম্মু রান্নাঘরে রিয়ার সাথে কথা বলছে আর কাজ করছে। আবির রান্নাঘরে যেতে আবিরের আম্মু রাগে লুক নিয়ে তাকিয়ে বলল, তুই এখানে কেন? আম্মু, আপনার সাথে আমার কথা ছিল, আপনি কি আমার সাথে আপনার রুমে যাবেন? দেখতে পারছিস আমি এখানে কাজ করছি, কাজ বাদ দিয়ে আমার তোর সাথে কথা বলতে যেতে হবে? যা এখন থেকে। আম্মু আমার কথাটা তো শোনেন, আমি আমার দরকারে আপনাকে যেতে বলছি না। আবির, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, এখান থেকে যা। আম্মু আমার কথাটা তো শুনতে পারেন, আমি কি নিজের জন্য আপনাকে ডাকছি? আমি তো আপনার ছেলের জন্য ডাকছি। ভাইয়া 50,000 টাকা চাইছে। আবিরের কথা শুনে রিয়া অবাক হয়ে আবিরকে কিছু বলতে যাবে, তখনই আবিরের আম্মু ওর হাত ধরে নিয়ে যায়। রিয়া আবিরের আম্মু আর আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আবিরকে রুমে নিয়ে গিয়ে 60,000 টাকা বের করে দিয়ে বলল, শোন, এখানে 60,000 টাকা আছে, তুই এইটা নিয়ে গিয়ে ওর ভাইয়াকে দিবি। আর শোন, তোর ভাইয়াকে আর ভাবিকে বলে দিবি বিয়ের সব ঝামেলা শেষ হলে যেন বাসায় চলে আসে, আপাতত বাইরে থাকুক। আর হ্যাঁ, টাকা লাগলে ব্যাংক থেকে যেন তুলে না, তোর আব্বু জানতে পারলে অনেক রেগে যাবে। তুই তো জানিস তোর আব্বু কতটা রেগে আছে। আম্মু আপনি কি জানতেন ভাইয়া এভাবে পালিয়ে যাবে? হ্যাঁ জানতাম। আম্মু তাহলে এই বিয়ে কেন ঠিক করছিলেন? তোকে বিয়ে করানোর জন্য। মানে সহজ, যে মেয়ে তোর গলায় ঝুলিয়ে দিয়েছি এই মেয়ে রাফির প্রেমে পাগল। আমার মনে হয় না এই তোকে স্বামী হিসেবে মেনে নেবে। আর যে রাগ বদমাজি মেয়ে তোর জীবনটা যে 12টা বাজিয়ে দিবে।
এইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে, টাকা নিয়ে যা, তাহলে দেখতে পারবি। কথাগুলো বলে আবিরের আম্মু হাসতে লাগলো। আবির চোখের পানিগুলো যেন গড়ে পড়বে। সাথে সাথে আবির চোখ মুছে ফেলে হাসি মুখে বলল, ও আচ্ছা আম্মু, আপনার আর ভাইয়ের বুদ্ধি অনেক সুন্দর, কত নিখুঁতভাবে আমাকে বিয়ে করালেন। আচ্ছা আম্মু থাকেন, আমি যাই। আবির মিষ্টি করে একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা এটা কেমন মা ভাই? মানুষের সৎ মা সৎ ভাই হয়তো এমন কাজ করবে না। যেমন জঘন্য কাজ আমার সাথে আমার নিজের আম্মু ভাই করে, নিজের উপর নিজের রাগ হয় এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। আবির এইসব কথা ভাবতে ভাবতে হাঁটতেছিল। হঠাৎ করে ধাক্কা লেগে যায়। আবির সাথে সাথে রিয়াকে ধরে ফেলে। রিয়া চোখ বন্ধ করে ফেলছে ভয়ে। আবির রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। আবিরের চোখে পানি রিয়ার মুখের উপর পড়তে রিয়া চোখ খুলে আবিরের চোখের পানি দেখে কিছু বলবে, তার আগে আবির রিয়াকে সোজা করে দাঁড় করিয়ে চোখ তাড়াতাড়ি মুছে বলল, সরি, আমি দেখতে পাই নাই। কানার মতো হাঁটস কেন? আর তুই কান্না করছিলি মনে হয়। আরে না, কান্না করব কেন, চোখে কিছু পড়ছিল। আচ্ছা থাকেন, আমি একটু বাইরে যাব। রিয়াকে কিছু বলতে না দিয়ে চলে গেল। রিয়া মনের ভিতরে কেমন একটা সন্দেহ লাগলো। রিয়া কিছু ভাবতে যাবে, সাথে সাথে আবিরের আম্মু এসে বলল, বৌমা এখানে কি করছো? আম্মু, আমার বাসা থেকে মানুষ আসা শুরু করেছে, আমাকে সবাই খুঁজছে। ও আচ্ছা চলো। রিয়া আর আবিরের আম্মু চলে গেল। আবির বাইক নিয়ে রাফির দেওয়ার ঠিকানায় চলে গেল। আবির বাসার ভিতরে ঢুকে কলিং বেল বাজাতে অনেকক্ষণ পর একটা মহিলা দরজা খুলে দিল। আবিরকে কিছু বলতে তার পিছন থেকে কেউ বলে উঠল, খালা, ওনাকে আসতে দেও। আবির কণ্ঠটা শুনে চমকে গেল। আবির ভেতরে ঢুকে তুলিকে দেখে থমকে গেল। আবিরকে দেখে তুলি রাফির বাহু জড়িয়ে ধরে সোফার উপরে বসে পড়ল। রাফির কাঁধে মাথা দিল। রাফি আবিরকে বলল, পরিচয় হয়ে নে, এইটা আমার স্ত্রী, মানে তোর নতুন ভাবি, আর আমার টাকা নিয়ে এসছিস। আবির এক নজরে তাকিয়ে আছে। বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির নিজেকে কন্ট্রোল করে বলল, তুলি, তুমি ভাইয়ার স্ত্রী কিভাবে হও? ওই বেয়াদব, আমি তোর ভাবি হই, আমাকে সম্মান দিয়ে কথা বল। আর তোর ভাইয়ার স্ত্রী কিভাবে হয় মানে? আমাদের বিয়ে হয়েছে, সেখানে আমি রাফির স্ত্রী হব না তো কি হব? তুমি তো আমায় ভালোবাসতে, তাহলে ভাইয়াকে কোন হিসেবে বিয়ে করলে? তুমি তো জানতে রাফি ভাইয়া হয় আমার। রাফি জান পাখি, তোমার ভাই কনফিউজড হয়ে গেছে, একটু সুন্দর করে বুঝিয়ে বলো তো। আরে ছোট ভাই, আমার টাকাটা দে আর বসে, সকালে তো মনে হয় কিছুই খাস নাই। খালা আবিরের জন্য এক গ্লাস পানি আর চিপস নিয়ে এসেছেন, দেন তো। আমি কিছু খাবো না, এই নেন আপনার টাকা। আমি তাহলে আসছি। ও হ্যাঁ, আম্মু বলেছিল বিয়ের ঝামেলা শেষ হলে বাসায় যেতে, তার আগে যেতে না করেছে। আবির কথাটা বললে চলে যেতে নিল। তখনই রাফি পিছন থেকে বলল, কিরে শুনবি না, তোর গার্লফ্রেন্ড আমার বউ কিভাবে হইল? আরে শুনে যা, তাহলে অনেকটা মন হালকা হবে তোর। আমার মন হালকা করার কথা চিন্তা করার জন্য ধন্যবাদ আপনাকে। আর আমার শোনার কোনো ইচ্ছা নাই। আপনার স্ত্রী আমার ভাবি হয়, এটাই আমাদের সম্পর্ক। সুখে থাকেন আপনারা, এটাই আমি চাই। আরে দেবরজি, শুনে যাও আমার পরিচয় আর আমাদের বিয়ের কাহিনী। তুলি আবিরের হাত ধরে সোফায় বসিয়ে দেয়। আবির চলে যেতে নিলে রাফি হাত শক্ত করে ধরে ফেলে। রাফি আবিরকে বলে, তুলির সাথে আমার 4 বছরের রিলেশন। কি 4 বছরের রিলেশন? তাহলে তুলি এই 1 বছর আমার সাথে রিলেশনে জড়িয়েছিলেন কেন? আবিরের মুখ চেপে ধরে রাগে লুক নিয়ে চোখ বড় বড় করে বলল, আমি শফিক তালুকদার এর ভাস্তি, আর কিছু বলতে হবে না, নিশ্চয়ই বুঝতে পারছো। তোকে এখন এখান করে রেখে দিতে ইচ্ছে করছে। তুলি কথাগুলো বলে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারলো। আবিরের ঠোঁট কিছুটাই কেটে গেল। গাল দুইটা লাল বর্ণ ধারণ করলো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির তুলির দিকে মায়াভরা চোখে তাকিয়ে বলল, তোমরা যদি ভেবে থাকো আমি কষ্ট পাইছি, তাহলে ভুল ভেবে থাকবে। তোমাকে আমি নিজে থেকে বেশি ভালোবেসেছিলাম, তুমি আমাকে ঠকালে। এতে আমার আফসোস নাই, কারণ যাকে বেশি ভালোবাসবে সেই মানুষটাকেই ঠকতে হবে। একদম, কেমন লাগছে সেইটা নিজেই অনুভব করে দেখো। ভালোবাসা মানুষটাকে না পাইলে কেমন ফিল হয়, কতটা কষ্ট পেতে হয়, সেইটা আমি তোকে বুঝিয়ে দিলাম।
এই 1 বছরের ভিতরে তুই অন্য কারোর ভালোবাসা ছিনিয়ে নিয়েছিলি না, আজ তোর ভালোবাসা তোকে ঠকিয়ে দিল, তোর থেকেও ছিনিয়ে নিয়ে নিল। তোর ভাই তোকে কাঁদতে দেখে আমার অনেক ভালো লাগছে। তোকে আরও তিলে তিলে মারার জন্য আমি তোর বাসায় যাব। আবির তুলিকে সরিয়ে দিয়ে চোখের পানি মুছে ভিলেন মার্কা একটা হাসি দিয়ে বলল, দেখা যাবে। কথাটা বলে হাসি মুখে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের মাথা যন্ত্রণা করতে লাগলো। আবির বাইকটা নিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে বসে আবির চোখের পানি ফেলতে লাগলো। আবিরের চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করলেও চিৎকার করতে পারলো না। নীরবে চোখের পানি ফেলতে লাগলো আর মাথার চুল খামচাতে লাগলো। পাগলের মতো কান্না করতে লাগলো। হঠাৎ করে আবিরের ফোন বেজে উঠলো। আবির সাথে সাথে চোখ মুছে ফোনটা বের করে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির সাথে সাথে কণ্ঠ ঠিক করতে লাগলো। নিজেকে সামলে নিয়ে কলটা রিসিভ করলে ওই পাশ থেকে ওর আব্বু বলল, আবির, কই তুমি? আব্বু, আমি একটু বাইরে। কিছু হয়েছে কি? তুমি কি কান্না করছো নাকি? কণ্ঠ এমন লাগছে কেন? না আব্বু, এমনি ঠান্ডা লাগছে হয়তো। আব্বু কল কেন দিয়েছেন? আচ্ছা, তাড়াতাড়ি বাসায় আসো, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসেছে। আর কত বাজে একবার ঘড়ি দেখেছো? আচ্ছা আব্বু, আমি আসছি। তাড়াতাড়ি বাসায় আসো। আবির ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। 40 মিনিটের ভেতরে বাসায় পৌঁছে গেল। বাসার ভিতরে ঢুকতে রিয়ার আত্মীয় স্বজন সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। সবার সাথে কথা বলা শেষ করে আবির সোজা ওর আব্বুকে খুঁজতে লাগলো। আবির ওর আম্মুর রুমের কাছে গেলে দেখে ওর আব্বু আর আম্মু ঝগড়া করছে। আবির দরজার কাছে গিয়ে বলল, আব্বু আসবো? আসো। আবিরের আম্মু রেগে রুম থেকে বের হয়ে গেল। আবির ওর আব্বুর কাছে গিয়ে বলল, আব্বু, আম্মুর সাথে আবার ঝগড়া করছেন কেন? কি করব? তোর আম্মু ইচ্ছে করে আর আমার সাথে ঝামেলা করে। তোর ভাইয়া তো আম্মুর জন্য এমন একটা কাজ করলো, একবারও আমার মান সম্মানের কথা ভাবলো না। একবার আমাকে বলতে পারতো ও ওই কাউকে ভালোবাসে, আমি কি না করতাম যে ওই মেয়ের সাথে বিয়ে দিব না? আব্বু, কি করবেন? আপনাকে দেখে তো সবাই ভয় পায়, তাই ভাইয়া সাহস পায় নাই আপনাকে বলার। আব্বু, ভাইয়াকে ক্ষমা করে দেন। ভাইয়াকে বাসায় আসতে বলেন। নতুন বউ নিয়ে এভাবে বাইরে থাকা কেমন দেখায় না? ওকে ক্ষমা করতে বলছিস? ও কি কাজ করেছে? আমার মান সম্মান শেষ করে দিয়েছে। তুই না থাকলে আমার কি হতো একবার ভেবে দেখেছিস? আব্বু, যেটা হয় নাই সেটা নিয়ে ভেবে লাভ আছে? তার থেকে ভাইয়াকে ক্ষমা করে বাসায় নিয়ে আসেন। আমার ভাইয়াকে ছাড়া ভালো লাগছে না। আপনি ভাইয়া ভাবিকে প্লিজ নিয়ে আসেন। তোকে তো ওইখানে দেখতে পারে না। তুই গেছে ভালোই হয়েছে। যেমন গেছে তেমন ওর আসার দরকার নেই। আব্বু প্লিজ ভাইয়াকে আসতে বলেন। আমার বিয়ের গিফট হিসেবে তো ভাইয়াকে নিয়ে আসেন। প্লিজ প্লিজ প্লিজ। আবির বাচ্চাদের মতো বায়না ধরতে লাগলো। আবিরের আব্বু আর নিজেকে ঠিক রাখতে না পারে আবিরকে জোরে ধরে কপালে চুমু দিয়ে বলল, তুই কি দিয়ে তৈরি রে? তোর মনে এত মায়া কেন? এত সরল হওয়া ভালো না রে। নিজেকে পরিবর্তন করতে শিখ। এভাবে থাকলে একসময় দেখা যাবে তোকে এই বাড়ি ছাড়া করে দিবে। সমস্যা নাই আব্বু, এতে যদি ভাইয়া আম্মু খুশি হয় এতেও আমি অনেক খুশি হব। ভুলে যাস না, তোর সাথে আরেকটা জীবনও জড়িয়ে গেছে। এখন তুই একা নাই, যা করবি ভেবে চিন্তা করিস। আচ্ছা যা, খাবার খেয়ে রেডি হয়ে নে। ওই বাসায় না গেলে হয় না আব্বু? দূর পাগল ছেলে, যা রেডি হয়ে নে, যা। আচ্ছা, যাচ্ছি আব্বু। আবির ওর আব্বুর সাথে কথা বলে রুম থেকে বের হয়ে গেল। আবিরের আম্মু ওর দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, তুই কত মহান! ভাবা যায় আমার একই পেটে 2টা সন্তান, বাট কত পার্থক্য। বড় ছেলেটা ঠিক আমার মতো হয়েছে আর তুই তোর বাপের মতো। লাভ নাই এত ভালো হয়ে। কথাটা বলে হাসতে লাগলো। আবির কোনো কিছু না বলে চলে গেল। আবির ওর রুমে গিয়ে দেখে রিয়া সবার সাথে বসে কথা বলছে। আবিরকে দেখে রিয়ার কাজিনরা কথা বলতে লাগলো। আবির ওদের সাথে আড্ডা দিতে লাগলো। রিয়া আবিরের দিকে ভালো করে তাকালে কিছুটা অবাক হয়ে গেল। রিয়া আবিরকে কিছু বলবে, তখন ওই রিয়ার এক কাজিন এসেছে। আবির রিয়াকে রেডি হয়ে নিতে বলল। রিয়া আবিরকে বলল, এখানে বসে না থেকে রেডি হয়ে আসো, আমি শুধু একটু চুল বাঁধবো আর মেকআপ করব। আচ্ছা, করেন। আবির আলমারি থেকে পাঞ্জাবি বের করে পায়জামা বের করে নিল। ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে আবির বাইরে আসলো। রিয়ার কাজিনরা আবিরকে ডেকে নিয়ে গেল। আবিরকে ছাদে নিয়ে সবাই আড্ডায় বসিয়ে দিল।
অনেকক্ষণ পর আবিরের ফোনে কল আসলে সবাই নিচে নেমে গেল। আবির, রিয়া সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি আপন মনে চলতে লাগলো। আর এইদিকে আবির ফোনটা হাতে নিয়ে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে লাগলো। কানে হেডফোন দিয়ে রিয়া আবিরের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে থাকে। আবির ফোনটা রেখে বাইরের দিকে তাকালো। আবিরের ভিতরটা একদম কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবির দুহাত দিয়ে মাথা চেপে ধরলো। আবিরকে এমন করতে দেখে রিয়া বলল, এই ছেলে কি হয়েছে, এমন করছো কেন? আবির রিয়ার কোনো কথা কানে যাচ্ছে না। আবিরের শুধু তুলির কথাগুলো কানে বাজছে। রিয়া আবিরকে হালকা ধাক্কা দিলে আবির সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। রিয়া সাথে সাথে আবিরকে ধরে কাঁধের সাথে মাথা নিয়ে আবিরকে ডাকতে লাগলো। এ আবির, আবির চোখ খুলো, কি হয়েছে তোমার? আবির, এ আবির। রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবিরের কোনো সারা শব্দ না পেয়ে রিয়া গাড়ি থামাতে বলল। গাড়ি থামিয়ে দিল। রিয়া আবিরের মুখে পানি দিতে লাগলো। আবিরের জ্ঞান ফিরলে দেখে রিয়ার বুকের উপর মাথা দিয়ে বসে আছে। আবির সাথে সাথে রিয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারি নাই আপনার কাছে কখন গেছি, আমাকে ক্ষমা করে দিবেন। এসব রাখো, তোমার কি হয়েছে? কই জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? কই জ্ঞান হারিয়ে ফেললাম? আবার মিথ্যে বলে কি হয়েছে বলো? কিছু না, হয়তো ক্ষুধার কারণে এমন হয়ে গিয়েছিলাম। সরি, আপনাদের সমস্যায় ফেলে দিয়েছিলাম। তো খাবার না খেয়ে সারাদিন কই ছিলে? ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে, ভাই খেতে দেয় নাই? হ্যাঁ দিয়েছিল। মিথ্যেবাদী। রিয়া ওর ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে আবিরকে দিয়ে বলল, এইটা খেয়ে পানি খেয়ে নাও, বাসায় গিয়ে খাবার খেয়ে নিও। আমার খেতে ইচ্ছা করছে না। আবিরের কথা শুনে রিয়া রাগী লুক নিয়ে তাকাতে আবির চিপসটা নিয়ে খেতে লাগলো। রিয়া ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলে। গাড়ি ছেড়ে দেয়। আবির চিপসের প্যাকেট খুলে সবাইকে খেতে বলে। সবাই আবিরকে খেতে বলে। আবির রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি তো অন্তত খান, আমি পুরো খেতে পারবো না। এত বড় ছেলে হইছো আর সেই চিপস খেতে পারবে না? না, পারবো না। রিয়া উপায় না পেয়ে আবিরের সাথে মিলে চিপস খেতে লাগলো। আবির একটা চিপস মুখে দেয় আর তুলির কথা ভাবতে থাকে। আবির চোখ বন্ধ করে আবার চোখ খুলে দীর্ঘশ্বাস নিয়ে চিপস রিয়াকে দিয়ে বোতলটা নিয়ে পানি খেয়ে রিয়াকে বলল, আর খাবো না, আপনি খান। বড্ড ফাজিল ছেলে তো তুমি। চারটা খেয়ে পেট ভরে গেল। কি করব, পেট ভরে গেলে? রিয়া মুখ ভেঙচি দিয়ে খেতে লাগলো। আবির বাইরে তাকাতে আবার তাকিয়ে থাকতে লাগলো। রিয়াদের বাসার সামনে গাড়ি থামালে সবাই গাড়ি থেকে নেমে যায়। রিয়া আবির মিলে বাসার ভিতরে ঢুকে রিয়ার আম্মু আর বাকি সবার সাথে কুশল বিনিময় করে নেয়। তারপর রিয়া আর আবির রুমে চলে যায়। রিয়ার রুমে গিয়ে আবির বলল, আপনার রুমটা অনেক সুন্দর। ধন্যবাদ। ওইদিকে ওয়াশরুম ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে না, সবাই কি বলবে? আমি সবার সাথে বসে খাবো, এভাবে একা খাওয়া ভালো দেখায় না। এত লেকচার দিতে বলছি, চুপচাপ থাকো, আমি কি করি সেটা দেখো। আবির ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া খাবারের প্লেটটা টেবিলে রেখে দিয়ে গেছে। আবির খাটে বসে ফোনটা হাতে নিয়ে দেখে ওর ভাইয়া কল দিয়েছে। আবির ওর ভাইয়াকে কলটা ব্যাক করলো। কল রিসিভ করতে ওই দিক থেকে রাফি বলল, কিরে, শ্বশুর বাড়ি যাওয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেললেই? ভাইয়া, কোনো দরকার আছে কি? কি বলবেন সেটাই বলেন। তোর অজ্ঞান হওয়ার একটা পার্টি রাখছি, আসবি নাকি পার্টিতে? ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য, আপনারা এনজয় করেন। তা তো করবো। তোর কলিজার সাথে আমার কিছু ছবি আছে, দেখবি? ভাইয়া, আমার কলিজা আমার স্ত্রী, বাহিরের নারী আমার কলিজা না, তাই দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আমি ফোনটা রাখছি। আবির কলটা কেটে দিলে রিয়াকে সামনে থেকে চমকে যায়। রিয়া রেগে আবিরকে বলল, আমি তোর কলিজা মানে ফাজলামি করস? আমি তো কি বলছি না, আমি তোর ভাইকে ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। আমাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর। রিয়া আবিরকে আরো কথা শোনাতে লাগলো। আবির রিয়ার কথাগুলো শুনতে লাগলো মনোযোগ দিয়ে, কিন্তু হাসি মুখে সব হজম করে বলল, আর কোনো কিছু বলা বাকি আছে? থাকলে বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। তুই কিসের তৈরি রে? তোর লজ্জা শরম বলে কিছুই নেই। লজ্জা শরম ওইটা আবার কি? স্টুপিড। রিয়া কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আবির ফোনটা হাতে নিয়ে উঠে হাঁটতে যাবে, সাথে সাথে আবিরের কাজিনরা আবিরকে নিয়ে যেতে লাগলো। আবির সবার সাথে নিচে চলে যায়, সবার সাথে গল্প করতে লাগলো। রিয়া পোশাক পরিবর্তন করে নিচে চলে আসে। রিয়া সবার সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে এক পর্যায়ে রিয়ার এক কাজিন আবিরকে একটা প্রশ্ন করে, আবিরের কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি? আবির প্রশ্নটা শুনে বলতে লাগলো,
সবার জীবনে প্রেম আছে, আমার জীবনেও এসেছিল। তার ভাগ্যে আমি ছিলাম না, নাকি সে আমার ভাগ্যে ছিল না আমি জানি না, কিন্তু হ্যাঁ এখন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। সেই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আবিরের কথা শুনে সবাই হাতে তালি দিতে লাগলো, রিয়াকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। রিয়া ওদের কথা মতো লজ্জা মাখা মুখ বানাতে লাগলো। আবির রিয়ার এমন ফেক হাসি দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠলো। সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। রিয়ার আব্বু আম্মু সবাইকে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে বললে সবাই উঠে খাবার খেতে চলে যায়। আবির সবাইকে বলে খাবার খাইছে, কথাটা বলে উঠে চলে যায় রিয়ার রুমে। রিয়া খাবার খেয়ে এসেছে দেখে আবির এক পাশে শুয়ে ঘুমিয়ে গেছে। খাবারের প্লেট যেমন তেমন পড়ে আছে। রিয়া মনে মনে বলল, না, আবিরকে তখন ওভাবে বকাঝকা করা ঠিক হয়নি। কেন যে হুটহাট মাথা গরম হয়ে যায়? ডাক দিব নাকি? না থাক, অনেক রাত হয়ে গেছে। রিয়া কথাগুলো ভেবে এক পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে আবির দেখে আজান দিচ্ছে। আবির উঠে অজু করে এসেছে। রিয়াকে ডাক দিয়ে বলল, এই যে শোনেন, উঠেন, নামাজ পড়বেন না? শুনছেন? উঠেন। রিয়ার আবিরের ডাকে ঘুম ভাঙলে রিয়া ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? এত ডাকো কেন? নামাজ পড়বেন না? পড়ে ঘুমোতে দাও। আরে ঘড়ির দিকে তো তাকান। রিয়া বিরক্ত হয়ে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে অজু করে আসলো। আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া বলল, কি হয়েছে? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনাদের তো মসজিদ আমি চিনি না, তাই বলছিলাম কি জায়নামাজ যদি দিতেন। ওয়েট করো, আমি দিচ্ছি। আর এভাবে বলছো কেন? জায়নামাজ দিব না নাকি? না মানে দাঁড়াও। রিয়া আলমারি থেকে 2টা জায়নামাজ বের করে আবিরকে দিল একটা আর নিজে নিল একটা। দুজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়ার শেষে মোনাজাতে আবিরকে এভাবে কান্না করতে দেখে রিয়া যেন অবাক হয়ে যায়। নিজের মোনাজাত শেষ করে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির মোনাজাত শেষ করে চোখের পানি মুছে রিয়াকে বলল, কোরআন শরীফ আছে কি? আচ্ছা দিচ্ছি, ওয়েট। রিয়া কোরআন শরীফ নিয়ে এনে দিলে আবির কোরআন শরীফ পড়তে লাগলো। রিয়া আবিরের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখে মুগ্ধ হয়ে শুনতে লাগলো। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করা শেষ করে আবির উঠে পড়লো। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি তো অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো। ধন্যবাদ। আমাকে শেখাবে তেলাওয়াত করতে? কেন, আপনি পারেন না? পারি, বাট তোমার মতো অত ভালো না। আমার আবারও শেখা লাগবে। আচ্ছা সমস্যা নাই, আমার সাথে একটু চর্চা করেন, ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, চা খাবে নাকি? না। সকালে কিছু খাও না নাকি? না। আবির রিয়াকে কোনো কথা বলতে না দিয়ে ব্যালকনিতে চলে গেল। আবির ব্যালকনিতে বসে থেকে বাইরের দৃশ্য দেখতে লাগলো। আবিরের আব্বু কল দিলে আবির রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আবির, তোমার কলেজে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তুমি যে কলেজে ভর্তি হয়েছো ওই কলেজে ট্রান্সফার করা হয়েছে। আবির কথাটা শুনে মুড অফ হয়ে গেল। আবির ওর আব্বুকে কিছু বুঝতে না দিয়ে বলল, ধন্যবাদ আব্বু। কবে থেকে জয়েন হব? বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাক, তারপর থেকে তুমি বৌমা একসাথে যেও। মানে ও ভাবির কথা বলছেন? ভাবি তো ওই কলেজে পড়ে। তা ভাইয়া আর ভাবিকে কি বাসায় নিয়ে এসেছেন? আসতে বলেছি আজকে সন্ধ্যায়, আসবে মনে হয়। ও আচ্ছা। আচ্ছা আব্বু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথাটা বলে কলটা কেটে দিল। আবির মনে মনে ভাবতে লাগলো, যার জন্য নিজের স্বপ্নের কলেজ ছেড়ে দিলাম, সেই মানুষটা প্রতিশোধের নেশায় আমার সাথে ভালোবাসার নাটক করে গেল। আফসোস লাগে, ভালোবাসার মানুষ খুঁজে পেলাম না। ওই শফিক তালুকদারের ভাস্তিকে ভালোবাসলাম। আবির কথাগুলো ভাবছিল। রিয়া পেছন থেকে আবিরকে ডাকতে লাগলো। আবির ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, কিছু বলবেন? আম্মু তোমাকে ডাকে। ও আচ্ছা, আমি আসছি। আবির রিয়ার সাথে যেতে লাগলো। রিয়ার আম্মুর রুমে গিয়ে আবির রিয়ার আম্মুকে সালাম দিলে রিয়ার আম্মু সালামের উত্তর নিয়ে আবিরকে বসতে বলল। রিয়া আর আবির সোফায় বসলো। রিয়ার আম্মু আবিরকে বলল, আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি হয়তো আমার উপরে রেগে আছো, তাই না? সি সি সি, কি বলেন? আমি কেন আপনার উপর রেগে থাকবো? না, রেগে থাকার কথা। আমি বিয়ের ভিতরে তোমাকে অনেক ধরনের কথা বলেছিলাম। আসলে আবির, আমি সব রাগের বশে কথাগুলো বলেছিলাম। দেখো, তুমি আমার মেয়ের থেকে অনেক ছোট। আমার ধারণা যে তুমি আমার মেয়েকে সামলাবে, নাকি আমার মেয়ে তোমাকে সামলাবে, এই একটা ভয় ছিল। কিন্তু আমি তোমাকে একটা দিনে যতটুকু দেখলাম, আসলে আমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি রিয়ার ভাই বোনদের কাছে শুনেছি রিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করে। আমি রিয়ার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে আন্টি, এইসব কি বলছেন? আমার কাছে প্লিজ ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি আমার আম্মুর মতো, সেখানে আম্মু হয়ে সন্তানের কাছে কেউ ক্ষমা চায়? তুমি অনেক সুন্দর করে কথা বলতো। যাই হোক, আসল কথায় আসি। রিয়া, তুমি দেখো, তোমরা স্বামী স্ত্রী।
একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছ। এখন তোমাদের মেন কাজ একে অপরকে বোঝা, ভালোবাসা, একে অপরকে সময় দেওয়া। প্রতিটা সংসারের সমস্যা থেকে সব সমস্যা মোকাবেলা করতে পারবে তখন যখন তোমরা দুইজন একে অপরের উপর ভরসা বিশ্বাস রাখতে পারবে। দেখো, আমার মেয়ে মাথাটা অনেক গরম, হুটহাট করে রেগে যায়। বাট আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে মনটা অনেক নরম। তুমি প্লিজ ওর কথার কষ্ট পেও না। কষ্ট পেয়ে থাকলে ওকে ক্ষমা করে দিও। আর রিয়া, তুমি আজকের উপর থেকে আবিরের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা দুজন কথা দিবে আমাকে যে তোমরা দুজন সারা জীবন একসাথে থাকবে, একে উপরে কখনো অসম্মান করবে না। রিয়ার আম্মুর কথা শুনে আবির আর রিয়া কিছু বলতে না পেরে দুজন রিয়ার আম্মুর হাত ধরে বলে, আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার মেয়েকে ভালো রাখার চেষ্টা করব। আপনার মেয়েকে কখনো কষ্ট দিব না, সবসময় ওনার সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব। কিরে, তুই কথা দিস না কেন বল? আমি কথা দিলাম আবির, সুখ দুঃখে পাশে থাকবো, আমি ওকে কখনো কষ্ট দিব না। রিয়া কথাটা বলে রেগে চলে গেল। আবির রিয়াকে কিছু বলতে যাবে তার আগেই রিয়ার আম্মু বলল, ছাড়ো ওকে, ওর মতো যাক। আবির, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। তোমার জন্য অনেকটা খারাপ লাগছে। আমি তোমাকে অন্য কারণে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি শফিকে জেলে দিয়ে অন্যায় করেছো। বাট তোমার আব্বু থেকে সব শুনে বুঝলাম তোমার কোনো দোষ ছিল না, তোমার আম্মু দোষ এখানে। রিয়ার আম্মু কথা শুনে অবাক হয়ে গেল। আবির রিয়ার আম্মুকে বলল, আপনাকে আব্বু এসব বলেছে মানে? দরজাটা লাগিয়ে দাও। আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়ার আম্মু বলল, আমি তোমার আব্বুর বেস্ট ফ্রেন্ড, আর আমি সব কিছুই জানি। আমি সত্যি ভাবতে পারি নেই তোমার আম্মু এমন জঘন্য কাজ করবে। তোমার আম্মু আমাকে ভুলভাল বুঝিয়েছিল তোমার সম্পর্কে। আন্টি, এখানে চুপ হয়ে যাওয়াই ভালো। আমি চাই না এই সম্পর্কে কেউ জানুক, আর আমার আম্মুকে নিয়ে সবাই সিসি করুক। আমি একজন সন্তান হয়ে নিশ্চয়ই নিজের মায়ের বদনাম শুনতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সাথে যে অন্যায়গুলো করেছে তোমার আম্মু, ভাই, সেটা কি হবে? আবির, যত এভাবে সহজ ভেবে সব মেনে নিবে তত তোমাকে ওরা কষ্ট দিতে থাকবে। তাই বলছি কি, শোনো, প্রতিবাদ করতে শুরু করো। ছোটবেলায় বুঝতে না পেরে তোমার আম্মু শফিকের সম্পর্কে সব সত্যি বলে দিয়েছিল, তেমন এখন প্রতিবাদ করা শুরু করো। তুমি কেন অন্যায় করো নাই? এখানে তোমার আম্মুর দোষ, কারণ বিয়ের পর সন্তান স্বামী থাকা সত্ত্বেও এক্স বয়ফ্রেন্ডের সাথে কি আমার বলতে ঘৃণা হচ্ছে। আবিরের রাগ উঠে যায়। আবির রাগে হাত মুট করে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলে, আন্টি, আমার মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া ভালো হবে। আবির কথা বলে রুম থেকে বের হয়ে চলে আসলো। রিয়ার রুমে চলে গেলে দেখে রিয়া কান্না করছে। আবির দরজাটা লাগিয়ে দিলে রিয়া খাট থেকে উঠে বলল, দরজা কেন আটকেছো? আম্মুকে কথা দিয়েছি জন্য কি তুমি এমনই তোমার অধিকার খাটাবে নাকি? আসো, খাটাও তোমার অধিকার। কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো। আবির রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া ভয় পেতে লাগলো। আবির রিয়ার পাশে গিয়ে রিয়ার দিকে এগিয়ে গেলে রিয়া চোখ বন্ধ করে নেয়। আবির রিয়ার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আমি আপনার অনুমতি ছাড়া অত দূর যাব না। আমাকে আপনি শুধু আপনার চোখের পানি মুছে দেওয়া, চুল ছাড়ানো, আপনার কেয়ার করার দায়িত্বটা দিয়েন, এতেই হবে। আমার অত দূরে যেতে হবে না। যেদিন আপনি আমাকে নিজে থেকে কাছে টানবেন সেদিন আমি আপনার অতটা কাছে যাব। তাই ভয় পায়েন না, এখন সাইড দেন। রিয়া সাইড দিলে আবির আধাশোয়া হয়ে বসে পড়ল। ফোনটা হাতে নিয়ে ভিডিও চালাতে গিয়ে দেখে এমবি নাই, সাথে ফোনে টাকাও কেটে গেছে। আবির জিব্বায় কামড় দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আব্বুকে শুধু কল দিব। কেন? মানে আমার এমবি শেষ হয়ে গেছে, তাই আব্বুর থেকে কিছু টাকা নিব। এত ফকির তুই যে এমবি কেনার টাকা নেই? ফকিরের কি হলো? আমার যতটুকু লাগে আমি অতটুকু হাত খরচ নেই। বাড়তি টাকা নিয়ে আমি কি করব? এখন তো বউ হয়েছে, এখন যদি আমি বলি আমার এইটা লাগবে তখন আমাকে কিছু দিতে গেলে তো সেই আব্বুর কাছেই কল দিবি। তো কি করব? আমি কি জব করি নাকি? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি কেবল, সেখানে জব কিভাবে করব? কি তুই এত বাচ্চা? কি? আমাকে কোন দিক দিয়ে বাচ্চা মনে হয়? সম্মান দিয়ে কথা বলেন, আমি আপনার হাজবেন্ড। আইসে আমার হাজবেন্ড? আমি কে তোমার ধারণা আছে? কে আবার? আমার বউ। ফাজিল। আচ্ছা, কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। এই সামান্য টাকার জন্য আব্বুকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। ধুর,
বইয়ের টাকা কেন আমি নিব? আমাকে জাস্ট একটু কল করতে দেন, তাহলে আমি অনেক উপকৃত হব। চুপ, যা বলছি সেটাই বলো। আর তোমার নাম্বারটা আমার কাছে নেই, নাম্বারটা দাও তো। দিব না, আগে কল করতে দেন, তাহলে দিব। বইয়ের টাকা মানে তো জামাইয়ের টাকা, তাই না? এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর তুমি যখন জব করবে তখন আমি সব হিসেব করে নিয়ে নিব, ঠিক আছে? তাও কেমন যেন লাগে। কেমন লাগবে? আমাকে ফ্রেন্ড ভাবতে পারো। আমি বিকাশ নাম্বার দাও, 2000 পাঠিয়ে দেই। আর আপাতত ওয়াইফাই ব্যবহার করতে পারো, বাইরে গেলে এমবি কিনে নিও। আবির কিছু বলবে তার আগে রিয়া আবিরের হাত থেকে ফোনটা নিয়ে নিল। নাম্বারটা নিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে দিল। আবিরে কেমন যেন লজ্জা লাগতে লাগলো রিয়ার থেকে টাকা নিয়ে। হঠাৎ করে ফোনটা বেজে উঠলে আবির চমকে ওঠে। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির ফোনটা রিসিভ করলে, আবির, আমি বাজার করে পাঠিয়ে দিয়েছি, তুমি শুধু তোমার শালা শালিকাদের নিয়ে শপিং করে নিয়ে আসো। আব্বু, আমি ওইগুলো বুঝি না, আপনি ওনার কাছে টাকা দিয়ে দেন, উনি সব করে দিবে। ও হ্যাঁ আব্বু, উনি আমাকে 2000 টাকা দিয়েছে, আপনি ওনাকে টাকাটা ফিরিয়ে দিয়েন তো। আবিরের কথাটা শুনে রিয়ার অনেক রাগ হইল। আবিরের আব্বু হেসে আবিরকে বলল, দূর পাগল, কি বলিস? রিয়া মামুনি তোকে ভালোবেসে টাকা দিয়েছে, এইটা ফিরিয়ে দিলে কষ্ট পাবে। তুই কি বড় হবি না? বোকার মতো কথা বলিস না, আমি যা বলি তাই করে। আচ্ছা আব্বু, আপনি মাঝে মাঝে তুই বলেন, মাঝে মাঝে তুমি বলেন কেন? আমার যেটা ভালো লাগে তুই তো আপনি ছাড়া কারোর সাথে কথাই বলস না, তুমি বলার চেষ্টা করো। আবার আমাকে নিয়ে শুরু করলেন। আচ্ছা, যেটা বলি ওইটা কর, যা। আরে কি দিয়ে কি করব? আমি কখনো নিজে শপিং করেছি? আপনি যা কিনে নিয়ে এসে দিয়েছেন ওইটাই তো পড়ছি, আর সেখানে অন্য কাউকে কিভাবে শপিং করে দেব? ধ্যাত, বৌমার কাছে ফোন দে। আবির রিয়ার কাছে ফোনটা দিলে রিয়া আবিরের আব্বুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হইলে রিয়া আবিরের দিকে ফোন এগিয়ে দিয়ে আবিরের হাতটা টান দিয়ে শুইয়ে দিয়ে আবিরের উপরে উঠে গলা চেপে ধরে বলল, ও, তোকে আমি বলছি আমার টাকা ফিরিয়ে দিতে, আমি বলছি কি আর তুই বুঝলি কি? আবির রিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রিয়ার কাজিনরা রুমে ঢুকে এমন অবস্থা দেখে জোরে জোরে কাশতে লাগলো। রিয়া সাথে সাথে আবিরের উপর থেকে নেমে বলল, ওই রুম নক করে আসতে পারোস না? উফ, ধন্যবাদ আপনাদের, আপনারা না আসলে আমার যে কি হইতো। আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। একজন বলে উঠল, কি আর হইতো, রোমান্স হইতো। এইটা বলে আরো হাসতে লাগলো। আবির মনে মনে বলল, রোমান্স তো না, আমাকে কবরের পাঠিয়ে দিত। ওই, তোরা রেডি হয়ে নে, আমরা সবাই মার্কেটে যাব। সবাই তো অনেক খুশি হয়ে রেডি হতে চলে গেল। আবির আর রিয়া পোশাক পরিবর্তন করে নিল। রিয়া শাড়ির সাথে স্কার্ফ বাঁধতে বাঁধতে হঠাৎ মনে পড়লো আবির তো গতকাল থেকে কিছু খায় নাই। রিয়া আবিরের দিকে ঘুরে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ওর কাজিনদের সাথে বের হয়ে গেল। রিয়া রেডি হয়ে নিচে চলে গেল। সবাই মিলে শপিং মলে চলে গেল, যার যার পছন্দ মতো ড্রেস নিল। শপিং করা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। সবাই বাসায় চলে আসলে আবির আর রিয়া রুমে চলে গেল। রিয়া রুমে গিয়ে আবিরকে বলল, এই বেচি, তুমি কি মানুষ নাকি রোবট? মানে? গতকাল থেকে কিছুই খাও নাই, তারপর বেশ সুন্দর চলছো। ও, এই ব্যাপার। আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। কিভাবে? আবির খাটে বসতে বসতে হাসি মুখে বলল, আম্মু কতবার আমাকে না খাওয়ায় রেখে। আবির এতটুকু বলে থেমে যায়। রিয়া অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, কি হলো, থেমে গেলে কেন? তোমার আম্মু তোমাকে খেতে দেয় না? আরে তা না, আমি ভুল বলতে নিয়েছিলাম। আমি খাবার খেতে তেমন একটা পছন্দ করি না, তাই না খেয়ে থাকতে ভালো লাগে। এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। সমস্যা নাই, কিছু হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। চলো খাবার খেয়ে আসি। আবিরের হাত ধরে রিয়া নিয়ে গেল। রিয়ার আম্মু আবির আর রিয়াকে খাইতে দিল। আবির খাবার খেতে শরম পাচ্ছিল দেখে রিয়ার আম্মু বলল, আবির লজ্জা পাচ্ছ কেন? খাও, আমি তো তোমার আম্মু হই, তাই না? রিয়ার আম্মুর মুখ থেকে আম্মু ডাক শুনে আবিরের রাগ উঠে গেল। আবির নিজেকে কন্ট্রোল করে নিল। আবির হালকা খেয়ে উঠে পড়লো। আবির চলে যেতে নিলে রিয়ার আম্মু বলল, আবির, আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। আবির যেতে না চাওয়ার শর্তে রিয়ার আম্মুর সাথে গেল। রিয়ার আম্মু রুমে গেলে রিয়ার আম্মু বলল, আবির, তোমাকে আমি যা বলবো রাগ না করে চুপচাপ সব শুনতে থাকো। দেখেন,
আপনি আমার স্ত্রীর আম্মু, তাই আপনি আপনার সীমানার ভিতরে থাকেন। আমাদের পার্সোনাল ব্যাপারে না ঢুকলে খুশি হব। আমি ঢুকছি না, আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। আমার মনে হয় তোমার আম্মুকে তার ভালোবাসার মানুষের সাথে তুলে দেওয়া উচিত। তোমার আম্মু একদিন পালিয়ে যাবে, আর তোমার আম্মুর ডিভোর্স হয়ে গেছে, যেটা তুমি জানো না। কি? হ্যাঁ, তোমার আম্মু শুধু তোমাদের সাথে আছে, সম্পদ পেয়ে চলে যাবে। তার থেকে আগেই তোমার আম্মুকে তার হাতে তুলে দেওয়া ভালো। আর আরেকটা কথা বলার আছে, রাফি তোমার নিজের ভাই না। মানে কি? মানে রাফি পেটে থাকতে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর বিয়ে হয়। এইসব জুড়েও তোমার আব্বু বিজনেসের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু তোমার আম্মু তো তার পুরনো প্রেমিককে ভুলতে পারে নাই, আবার সম্পর্ক শুরু করেছিল, যেটা তুমি দেখে ফেলেছিলে। তাহলে আমি কার সন্তান? তুমি তোমার আম্মু আব্বুর সন্তান, শুধু রাফি, শফিক আর তোমার আম্মুর সন্তান। আমি আর কিছু শুনতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। আগে যাও না, আমার আরো কিছু বলার আছে তোমায়। আর কি বলবেন? আমি আর কিছু শুনতে চাই না। শুনতে হবে। তুমি কি চাও না তোমার আব্বু সুখে থাক? হ্যাঁ, চাই। তোমার আব্বু একটা মেয়েকে অনেক ভালোবাসে, তার ঘরে তোমার একটা বোন আছে, সে আজও তোমার আব্বুর জন্য বিয়ে করে নেয়। তোমার আব্বু সে চিহ্নটা নিয়ে আজও বেঁচে আছে, ধরতে গেলে তোমার আব্বু তাকে ঠকিয়েছে। আবির রাগে সামনে থাকা ফুলদানিটা এক ঢিল মেরে ফেলে দিল। আবির আর কোনো কথা না বলে দরজা খুলে বের হয়ে আসলো। আবিরের চোখে রাগ লাল হয়ে গেছে। রিয়া রুমে গিয়ে চাদর খামচি দিয়ে ধরে। রিয়া রুমে এসে আবিরকে বলল, কি ব্যাপার আবির, আমার আম্মুর সাথে এত কথা কি বললে? আবির কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আবিরকে বাসা থেকে বের হতে দেখে রিয়া পেছন থেকে ডাক দিল। আবির কোনো কথা শুনলো না। আবির একটা সিএনজি নিয়ে চলে গেল। আবির সোজা হসপিটালে গিয়ে দেখে শফিক শুয়ে আছে চোখ বন্ধ করে। আবির ভিতরে ঢুকে বলল, ওই, আপনারা নাটক বন্ধ করেন। আপনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, আর কতদিন এইভাবে হুইল চেয়ারে বসে থাকা নাটক করবেন? 3 বছর ধরে তো নাটক করে যাচ্ছেন, এবার থামেন, আর নাটক করেন না। যদি আর এমন নাটক করেন তাহলে আমি সত্যি সত্যি এবার আপনার হাত পা ভেঙে ফেলবো। 3 বছর আগে মারছি দেখে এখানে চলে এসেছেন, আর এখন যদি মারি তো সোজা উপরে চলে যাবেন। হা হা হা, কি ব্যাপার পিচ্ছি, এত রেগে আছো কেন? মায়ের ভাইয়ের রাগ কি আমার উপর দেখাচ্ছ নাকি? চুপ, একদম হাসবেন না। আপনার হাসি দেখলে আমার রাগ হয়। আপনাকে রিলিজ করা হবে কবে? দেরি আছে। আজ আমি আপনাকে রিলিজ করিয়ে নিয়ে যাব। কোথায়? জাহান্নামে। যাবেন? যাওয়ার ইচ্ছে নাই। পরকিয়া করে আবার বলেন জাহান্নামে যাওয়ার ইচ্ছা নাই? মারাত্মক মানুষ তো আপনি। যাই হোক, রেডি হয়ে নিন। আর পাগলের অভিনয় যদি করেন তাহলে আমি সত্যি সত্যি আপনার মাথায় মেরে পাগল বানিয়ে দিব, আর হাত পা সব ভেঙে গুঁড়া করে দেব। আমার ক্ষতি করলে কি তোমার মনে হয় আমার ছেলে আর তোমার আম্মু তোমাকে ছেড়ে দিবে? ছেলে মানে? আপনি তো বিয়ে করেন নাই, তাহলে আপনার ছেলে কোথা থেকে আসলো? ভুলে বলে ফেলেছি, তোমরা তো আমার ছেলে, তাই না? ফালতু কথা। আপনি রেডি হয়ে নিন, আমি আসছি। আবির শফিককে রিলিজ করতে চলে গেল। রিলিজ করে শফিককে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। সিএনজিতে উঠে শফিকের চোখ বেঁধে দেয়, আর এমন ভান করে যেন শফিকের আব্বু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বেঁধে রেখেছে। শফিককে নিয়ে আবির ওদের পুরনো একটা বাসায় নিয়ে গেল। একটা ঘরে নিয়ে গিয়ে বলল, আপনাকে কিছুদিন এখানে থাকতে হবে, আর আমি আপনার সব কিছু ফিরিয়ে দেব। আমাকে সময় দিতে হবে, তাই আপনি পালানোর চেষ্টা করিয়েন না। যদি পালানোর চেষ্টা করেন তাহলে আপনার সব হারিয়ে ফেলবেন। আপনাকে দেখাশোনা করার জন্য মানুষ রেখে যাচ্ছে, যা যা লাগে সব ওরা আপনাকে দিয়ে যাবে। আপনি শুধু ওনাদের বলবেন। আমাকে কি কিডন্যাপ করলে নাকি? আর হ্যাঁ, তোমার মুখে আব্বু ডাক শুনতে ভালোই লাগছে। চুপ, একদম ফালতু কথা বলবেন না। কেউ সন্দেহ যেন না করে, তাই আব্বু ডেকেছি। অনেক চালাক আর বড় হয়ে গেছো। সারা জীবন এক থাকবো নাকি? না। তাহলে আচ্ছা থাকেন, আমি আসছি। আবির রুম থেকে বের হয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। আবির রিয়াদের বাসায় গেল না। ওদের বাসায় না গিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। ওইখানে যেতে যেতে 4টা বেজে যায়। আবির ওইখানে বসে থাকতে লাগলো। রাত 12টায় আবির বাসায় গেল। বাসায় গিয়ে দেখে সবাই আবিরের জন্য বসে আছে, এমনকি পুলিশরাও আছে। আবিরকে দেখে আবিরের আব্বু এগিয়ে এসেছে, আবিরকে জড়িয়ে ধরে বলে, আবির, তুই কোথায় ছিলি? ফোন বন্ধ কেন ছিল তোর? আবির ওর আব্বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কোনো কিছু না বলে রুমের দিকে সোজা চলে গেল। এইটা দেখে আবিরের আব্বু সাথে সাথেই অবাক হয়ে গেল। রিয়া আবিরের পিছন পিছন রুমে চলে যায়। রিয়া আবিরকে বলল, এটা কি ধরনের ব্যবহার?
আবির রিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে আলমারি থেকে টি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে রিয়ার কোনো কথা না শুনে খাটে এক পাশে বালিশ নিয়ে ঘুমিয়ে গেল। রিয়া ডাকলে আবির কোনো সারা শব্দ করলো না। রিয়া রেগে রুম থেকে চলে গেল। সকালে আবিরে ঘুম ভাঙলে দেখে রিয়া ওর বুকের ওপর শুয়ে আছে। আবির সাথে সাথে রিয়াকে সরিয়ে দেয়। রিয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। আবির উঠে দেখে কলেজের সময় হয়ে গেছে। আবির তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে ব্যাগ নিয়ে কারোর সাথে কোনো কথা না বলে কলেজে চলে যায়। কলেজে গিয়ে ক্লাসে বসে আছে। আবিরের একটা ছেলে আর মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আবিরের বন্ধু রাকিব বলল, ক্লাস হতে অনেক দেরি আছে, চল আমরা পুরো কলেজ ঘুরে দেখি। আচ্ছা চলেন। আবার আপনি কেন, তুই করে বল। আমি তুই বলতে পারি না। তুই বলা কোনো ব্যাপার হইলো? আমরা যেভাবে বলছি ওইভাবে বল। আস্তে আস্তে শিখে নেব, এখন আপনি আপনি বলি। বসছি ভাই, চল। আবির রাকিব রাইমার সাথে ক্লাসের রুম থেকে বের হইলো। তিনজন মিলে কলেজে ঘুরে দেখতে লাগলো। ক্লাসের সময় হয়ে যাওয়াতে আবির, রাইমা, রাকিব তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে স্যার আসলো সাথে সাথে। স্যার এসেছে, আবিরের সাথে সবাইকে পরিচয় করে দেয়। তারপর ক্লাস শুরু হয়ে যায়। আবির এক এক করে সব ক্লাস করতে লাগলো। ইংরেজি ম্যাম আসলে সবাই তো খুশিতে অবস্থা খারাপ। সব ছাত্ররা ম্যামের প্রশংসা করছে। রাকিব আবিরকে বলল, খবরদার আবির, ইংরেজি ম্যাডামের উপর ক্রাশ খাস না যেন, ওটা কিন্তু তোর ভাবি লাগে। আমার খেয়ে কাজ নাই তো যে অন্য কারো উপর ক্রাশ খেতে যাব। দেখা যাবে, তুইও ক্রাশ খাবি, দেখিস। আবির রাকিবের কথা ইগনোর করে কলম পড়ে গেলে তুলতে লাগলো। ম্যাম ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে পড়লো। আবির তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। আবির সামনের দিকে তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে যায়। রাকিব আবিরে কানে কানে বলল, বলেছিলাম না ম্যামকে দেখে ক্রাশ খাবি। আবির কিছু বলল না। সবাই বসলে রিয়া ক্লাস করতে লাগলো। রিয়া আবিরকে দেখে আবিরকে দাঁড় করিয়ে বলে, তুমি কি নতুন ভর্তি হয়েছো নাকি? জি। রিয়া আবিরের সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করে বসতে বলে। তারপর ক্লাস নেওয়া শুরু করে দেয়। ক্লাস শেষ হলে আবির, রাইমা, রাকিব মিলে ক্যান্টিনে চলে যায়। তিনজনে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখন ওই তুলি ওর ফ্রেন্ড সার্কেল চলে আসে। আবিরের সামনে বসে আবিরকে জ্বালাতন করতে লাগলো। আবির বিরক্ত হয়ে ওইখান থেকে উঠে অন্য টেবিলে গিয়ে বসে। তুলি আবার আসলে আবির ক্যান্টিন থেকে বের হয়ে যায়। ক্লাসে গিয়ে পড়তে থাকে। রিয়া আবিরের ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিল। তখনও একটা ছেলে এসে রিয়াকে প্রপোজ করে। আবির জিনিসটা দেখে কিছু বলল না। রিয়া ছেলেটাকে কি যেন একটা বলল, আর ছেলেটা চলে গেল। আর এদিকে আবিরের রাগে শরীর জ্বলতে লাগলো। রাইমা আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রিয়া সামনে পড়লে আবির রিয়াকে ইগনোর করে রাইমার সাথে যেতে লাগলো। রিয়ার অনেকটা রাগ হইল, কিন্তু কিছুই বলল না। রাকিবের কাছে গেলে আবির বলল, কি হয়েছে, এভাবে টেনে আনলেন কেন? চল আমার খালামণিদের বাসায় যাব। আমার কাজিনরা মিলে একটা পার্টি রাখছি, ওখানে কাজ আছে, চল। না, এইগুলো পার্টিতে আমি যাই না। চুপ কর, যাবি মানে যাবি, না হলে আমাদের সাথে কথা বলবি না। আচ্ছা যাব, কিন্তু কিসের পার্টি? আমার খালাতো বোনের আজকে জন্মদিন, সেখানে আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা পার্টি রাখছি। ও আচ্ছা, তাহলে তো আপনাদের ফ্যামিলি পার্টি, সেখানে আমি বাইরের মানুষ হয়ে যাওয়া ঠিক হবে না। দূর, আমার ফ্রেন্ডরা সবাই যাবে, আর সেখানে তুইও যাবি। কিন্তু? কোনো কিন্তু না, চল আমার সাথে। আবির আর রাইমা ব্যাগ নিয়ে আসলো। তারপর বাইক নিয়ে তিনজন বের হয়ে গেল কলেজ থেকে। রাকিবের খালামণির বাসায় গিয়ে তিনজন চুপি চুপি ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে অলরেডি রাকিবের কাজিনরা সবকিছু নিয়ে চলে এসেছে। আবিরকে ওদের সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর তিনজনে কাজে লেগে গেল। কাজ শেষ করে আবির 8টার দিকে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আবিরের আম্মু বলল, কি ব্যাপার, তোমার দিন দিন অনেক সাহস বেড়ে যাচ্ছে। রাত করে বাসায় ফেরা শুরু করেছো। সারাদিন কোথায় ছিলিস, এখন কোথা থেকে আসলি? আমি আপনাকে বলতে বাধ্য না। তোর এত বড় সাহস, আম্মুর সাথে এভাবে কথা বলস? আপনি চুপ থাকেন, আপনাদের কাউকে কিছু বলতে আমি বাধ্য না। আবির, এটা কি ধরনের ব্যবহার? কোথায় ছিলে? আবির ওর আব্বুর কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বয়ে উপর চলে গেল। রিয়া আবিরের আব্বুকে বলল, আবির এত বেদব, ওকে দেখে তো মনে হয় না বাইরে সবার সাথে এত ভালো ব্যবহার, আর বাসার ভিতরে এমন অবস্থা। ওর আবির এমন না, ওর কিছু একটা হয়েছে। কেবল তো শুরু। কি শুধু আম্মু? কিছু না, যাও, তোমার স্বামী এসেছে, জিজ্ঞেস করো গা কোথায় ছিল এতক্ষণ। আবির রাফির কোনো কথায় উত্তর না দিয়ে রুমে চলে আসলো। রুমে এসে আবির গোসল করে মাথা চুল মুছে। রিয়া গিয়ে আবিরের হাত থেকে তলটা নিয়ে মাথাটা ভালো করে মুছে দিতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল,
দেন, আমি মুছে নিতে পারবো। কোথায় ছিলে এতক্ষণ? আর এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আমার গার্লফ্রেন্ড ছিল। আবিরের কথা শুনে রিয়া আবিরের মাথা মুছার ভান করে জোরে জোরে চুল টানতে লাগলো রাগে। আবির ফিক করে হেসে দিল। আবির বলল, আরে কি করছেন? আমার সব চুল কি তুলে ফেলবেন নাকি? রিয়া তোয়ালেটা খাটের উপর ঢিল দিয়ে মন খারাপ করে চলে যেতে নিলে আবির আয়নার ভিতরে রিয়ার মুখ দেখে আস্তে করে রিয়ার হাত ধরে সামনের দিকে নিয়ে এসে বলল, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আমাকে ছাড়ো, তোর গার্লফ্রেন্ডের কাছে যা, আমাকে ডিভোর্স দিয়ে দিস, তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিস। আপনি কি আমার থেকে ডিভোর্স চাচ্ছেন নাকি? হ্যাঁ যাচ্ছি, তোর তো গার্লফ্রেন্ড আছে, আমি থেকে কি করব? কেন, আপনার তো ভালোবাসার মানুষ আছে। আপনি তো আমার ভাইয়াকে ভালোবাসেন, তাকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না, সেখানে আমি কেন তাহলে অন্য কাউকে গার্লফ্রেন্ড বানাতে পারবো না? রিয়া রেগে চিল্লাইয়া বলল, হ্যাঁ আমি তোর ভাইকে ভালোবাসি, কিন্তু ওইটা ভালোবাসা না, ভালো লাগা। প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল, কিন্তু তোর ভাই তো অন্য কাউকে ভালোবাসে, আর তোর সাথে আমার বিয়ে হয়েছে, সেখানে আমি পর পুরুষকে নিয়ে কেন ভাববো? আর আমি মানি বা না মানি, তুই আমার স্বামী, এইটা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। রিয়ার কথা শুনে আবির হাসবে না কান্না করবে, রিয়া চোখ দিয়ে পানি পড়তে যাবে। আবির সাথে সাথে চোখের পানিতে হাত দিয়ে মুছে দিয়ে বলল, আরে ওইটা আমার ফ্রেন্ড ছিল, আমার গার্লফ্রেন্ড না। আমি আপনার সাথে মজা করেছি। আমি বিশ্বাস করি না। রাইমা তাহলে তোমার হাত ওইভাবে ধরে নিয়ে গেল কেন? আমি তো আগে কখনো রাইমাকে ওইভাবে কোনো ছেলের হাত ধরতে দেখিনি। ও কিন্তু আমার গার্লফ্রেন্ড না। আজকে তো আমি কলেজে নতুন গেছি, আমার গার্লফ্রেন্ড কিভাবে হবে বলেন? তাও তো কথা। যাই হোক, গার্লফ্রেন্ড না হলেই ভালো, মেয়েদের থেকে দূরে থাকবে, না হলে খবর আছে। আপনি কি আমাকে একদিনে ভালোবেসে ফেললেন নাকি? জানি না, তোর সাথে কোনো মেয়েকে দেখলে আমার ভালো লাগে না। তাই নাকি? তার মানে তো আমাকে ভালোবেসে ফেলেছেন। কি কাজ নেই, তোকে ভালোবাসতে হবে। আচ্ছা ওইটা রাখ, রাইমার সাথে কই গেছিলি? এত রাতে হইল কেন? রাকিবের খালামণির বাসায় গেছিলাম। আচ্ছা আমাকে এখন বের হতে হবে। সারাদিন তো বাইরেই ছিলে, আবার এখন চলে যাবে? কখন আসবে? বলতে পারি না, আপনি খেয়ে নিয়েন আর তাড়াতাড়ি ঘুমিয়ে যায়েন। না গেলে হয় না? না, রাকিব অনেক রাগ করবে, আর রাকিব কল করে যাচ্ছে। থাকেন, আমি যাই। আবির শার্ট প্যান্ট ব্লেজার নিয়ে ওয়াশরুম থেকে পরে এসেছে, চুল ঠিক করে পারফিউম দিল। রিয়া আবিরকে দেখে ফিদা হয়ে তাকিয়ে আছে। আবির চলে যেতে নিলে রিয়া আবিরকে থামিয়ে দিয়ে চোখ থেকে হালকা কালি নিয়ে আবিরের ঘাড়ে লাগিয়ে দিয়ে বলল, আল্লাহ, আমার জামাইটাকে দিকে যেন কোনো পেটনি নজর না পড়ে। রিয়ার কথা শুনে আর ব্যবহার দেখে আবিরের হাসি সামলাতে না পেরে ফিক করে হেসে দিল। রিয়া মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, বাহ, আমার পিচ্চি বড়টা কত মিষ্টি করে হাসি দিতে পারে। এই খবরদার, কোনো মেয়ের সামনে এভাবে হাসি দিবি না। আল্লাহ, আপনার কি হইল যে একদিনের ভিতরে আল্লাহ জানে। থাকেন, আমি যাই। আবির রিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আবির ওর আব্বুকে বলল, আমাকে 10,000 টাকা দেন। কোথাও যাচ্ছ নাকি আর এত টাকা হঠাৎ? আমি টাকা চাইছি, দিবেন কিনা বলেন। দিচ্ছি, কিন্তু এমন কিছু করো না তোমাকে নিয়ে দেখা স্বপ্ন যেন নষ্ট হয়ে যায়। স্বপ্ন আমাকে নিয়ে? আপনি স্বপ্ন দেখার কে? শুনেন, এসব কথা শুনতে চাই না। আমাকে টাকা দেন, আমি বাইরে যাব, আমার হাতে বেশি সময় নাই। আবিরের আব্বু তার রুমে চলে গেল। তুলি আবিরের দিকে এক নজর তাকিয়ে আছে। আবিরের আম্মু আবিরকে বলল, তোর দেখি সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। সাহস? সাহসের দেখছেন কি? গলা নামিয়ে কথা বল। দেখেন, আপনার সাথে বেয়াদবি করতে চাই না, চুপ করে থাকেন। চুপ করবে না? কি করবি তুই? রাফি আবিরকে ধাক্কা দিয়ে কথাগুলো বলতে লাগলো। আবির রাফিদের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল, ভাইয়া, নিজের সম্মানটা হারিয়ে ফেলেন না ছোট ভাইয়ের হাতে মার খেয়ে। কি তোর এত বড় সাহস আমাকে মারবি? আয় মেরে দেখা, আয়। রাফি আবিরকে ধাক্কা দিয়ে রাগাতে লাগলো। আবির পিছিয়ে যেতে যেতে টি টেবিলের সাথে ধাক্কা খেলো। আবির রাফির হাতটা ধরে পিছনে ঘুরিয়ে বলল, সময় সবার পরিবর্তন হয়, তাই বেশি বোঝা ভালো না। আপনাকে আমি নিজের বড় ভাইয়ের মতো সম্মান দেই, তাই বড় ভাইয়ের সম্মান নিয়ে থাকেন। আবির ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে দিয়ে ওর আব্বুর হাত থেকে টাকাটা নিয়ে বের হয়ে গেল। আবির রাকিবের মামাতো বোনের জন্য হাতের একটা ব্রেসলেট কিনে নিল, সাথে এক গুচ্ছ ফুলের তোড়া নিয়ে চলে গেল। রাকিব আবিরকে নিয়ে ভিতরে প্রবেশ করলো, আবিরকে সবার সাথে পরিচয় করে দিল। আবির রাকিবের মামাতো বোন আতিয়ার হাতে ফুলের তোড়া আর ব্রেসলেটের বক্স হাতে দিয়ে জন্মদিনের উইশ করলো। রাকিবের খালাতো বোন আবিরকে ধন্যবাদ দিল।
আবির, রাকিব, রাইমা এক পাশে গিয়ে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে সবাই কেক কাটার জন্য একসাথে জড়ো হয়ে গেল। আবির এতগুলো মানুষের ভিতরে ভিতরে আতিয়ার পাশে থাকা মানুষটাকে দেখে চমকে গেল। রাকিব আবিরকে বলল, আবির ওইদিকে চল। উনি কি আপুর পাশে? ওনাকে তো তখন দেখলাম না। উনি আপুর কি হয়? আবিরের কথা শুনে রাকিব বলল, যা বলল আবির যেন নিজের চোখে পানি ধরে রাখতে পারলো না। রাকিব আবিরকে হেসে বলল, আরে ওইটা তো তানিয়া আপুর আব্বু, মানে আমার খালু, বড় বিজনেসম্যান। ওনাকে তো এক নামে সবাই চেনে। আবির কয়েকটা পা পিছিয়ে গেল। আবির ড্রিঙ্কসের বোতলটা নিয়ে ডকডক করে খেতে লাগলো। রাকিব অবাক হয়ে আবিরকে বলল, এই কি করিস? ওইদিকে চল। আবির আরেকটা বোতল হাতে নিল। রাকিব আবিরকে টানতে টানতে ওইখানে নিয়ে গেল। আবিরের আব্বু আবিরকে দেখে চমকে গেল। আতিয়া কেক কাটতে লাগলো। আবির হ্যাপি বার্থডে উইশ করতে লাগলো আর এক হাত দিয়ে ড্রিঙ্কস করতে লাগলো। আবিরের আব্বু কিছু বলতে যাবে, আবির তার আগে বোতল পুরো শেষ করে ফেললো। এদিকে আতিয়া সবাইকে কেক খাওয়াতে লাগলো। আবিরের আব্বু আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির মাতাল হয়ে বলল, মিস্টার চৌধুরী, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। আবির, তুমি ড্রিঙ্কস করলে? কেন মিস্টার চৌধুরী, খেতে পারি না নাকি? আবির, উনি আমার আব্বু। তুমি এভাবে কথা বলছো কেন? সরি আপু, আপনার আব্বুর সাথে বেয়াদবি করার জন্য। আবির পরে যেতে নিবে, সাথে সাথে আবিরের আব্বু ধরলে। আবির সাথে সাথে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, আমাকে ধরবেন না মিস্টার চৌধুরী, আমি একা চলতে পারি। আমার কারো সাহায্য দরকার নাই। ছোটবেলা থেকে আমি একা চলতে শিখে গেছি। আবিরের ব্যবহারে সবাই হঠাৎ অবাক হয়ে যায়। আতিয়া রেগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, বাপের বয়সী মানুষকে এভাবে ধাক্কা কোন হিসাবে দিলে? বাবা মা কি শিক্ষা দিতে পারে নাই? আবির গালে হাত দিয়ে পাগলের মতো হাসতে হাসতে বলল, আরে আপু, ঠিক বলছেন, কিন্তু আপু আমাকে শেখানোর জন্য তো আমার এই দুনিয়াতে বাবা মা বেঁচে নাই। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রিয়ার আম্মু আতিয়ার বার্থডেতে এসেছিল, আবিরের কাছে এসেছে, বলল, আবির, তুমি এখানে কি করছো? আরে শাশুড়ি আম্মু যে, আপনি এখানে এসেছেন, ধন্যবাদ। আপনার কথা বিশ্বাস হচ্ছিল না, এখন সব প্রমাণ পেয়ে গেছি। আবির, বাসায় চলো। কোন বাসায় যাব? কার বাসায় যাব? তোমার বাসায় যাবে? কার বাসায় আবার? আমার কোনো বাসা নাই, আমি তো এতিম। না আমার বাসা আছে, না আমার বাবা মা আছে। সরি চৌধুরী সাহেব, সরি এভাবে ধাক্কা দেওয়ার জন্য। সবার কাছে ক্ষমা চাই, এনজয় করেন। আবির কথাটা বলে হাঁটতে লাগলো। পরে যেতে নিলে সাথে সাথে রিয়ার আম্মু ধরে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলল, আন্টি আমাকে ছাড়েন, আমাকে যেতে দেন। দোস্ত, তুই কি এই ছেলেকে চিনিস? কে এই ছেলে? তোকে শাশুড়ি আম্মু বলছে মানে? ওইকে পরে বলছি। একটু লেবুর পানির ব্যবস্থা করে দে তো। রাকিব, ওকে একটু ধর। রাকিব আবিরকে ধরে একটা রুমে নিয়ে যায়। রিয়ার আম্মু লেবুর পানি নিয়ে গিয়ে আবিরকে খাওয়িয়ে দেয় জোর করে। আবির বমি করতে লাগলো। আবির বমি করতে করতে আবির ক্লান্ত হয়ে যায়। আবিরকে খাটের উপরে শুয়ে দিল। আতিয়ার আম্মু আবিরের আব্বু ভিতরে আসলো। রিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আবিরের কি অবস্থা? আবির এখানে কিভাবে আসলো? আন্টি, আমি ওকে নিয়ে এসেছিলাম। কিন্তু আবিরকে আপনারা চিনেন কিভাবে? তুমি ওকে চেনো কিভাবে? ওই আমার ফ্রেন্ড। আপুর বার্থডেতে সব কিছু আমরা নিয়ে একসাথে সাজিয়েছি। তার মানে ওই আতিয়ার জন্য গিফট কেনার জন্য আমার থেকে টাকা নিয়েছিল আর এখানে ছিল? উফ, সব ঝামেলা কেন একসাথে আছে? এইটা তার মানে তোর ছোট ছেলে আবির? হ্যাঁ। কি? এই তো একদম ছোট ছেলে। এই ছেলের সাথে রিয়ার বিয়ে কিভাবে দিয়েছ আব্বু? তুমি বিয়ে নিয়ে আসো আর এইদিকে আমি টেনশনে আছি। ওর জ্ঞান ফিরলে ওই কি করবে আল্লাহ জানে। কি করবে? আমি তো ওকে সব বলে দিয়েছি। আচ্ছা চলো, সবাই ওই শুয়ে থাক। আবিরকে রেখে সবাই চলে গেল। সবাই খাবার খেতে লাগলো। খাবার খেয়ে যার যার মতো সবাই বাসায় চলে গেল, শুধু রাকিবের কাজিনরা বাদ দিয়ে। এইদিকে আবিরের জ্ঞান ফিরলে নিজেকে রুমে আবিষ্কার করে। আবির তাড়াতাড়ি উঠে পড়ে। রুম থেকে বের হয়ে দেখে সবাই সোফায় বসে আছে। আবির স্বাভাবিকভাবে সবার সামনে গিয়ে বলল, আই এম সরি, আমার জন্য আপনাদের পার্টিটা নষ্ট হয়ে গেল। তোমার জ্ঞান ফিরেছে? আম্মু, আবিরকে খাবার দাও। ধন্যবাদ বলার জন্য। আমি খেতে পারবো না, আমার স্ত্রী অনেকবার কল দিয়েছে, আমাকে যেতে হবে। ওই হয়তো টেনশন করছে। আবির, তুমি আমার উপর রেগে আছো তাই না? আবির, আমার সব কথা শুনে তারপর যা শাস্তি দেওয়ার আমাকে দিও। সরি আঙ্কেল,
আমি হয়তো নেশার ঘরে আপনাদের সাথে বেয়াদবি করে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন। আবির, এসব কি বলছো? আমি তোমার আব্বু, আঙ্কেল বলছো কেন? সি 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 আঙ্কেল, আপনি আমার বাবার মতো, বাবা না। আপু, আন্টি, প্লিজ আঙ্কেলের কথা সত্যি ভেবে নিয়েন না। আসলে আঙ্কেল অনেক ভালো মনের মানুষ, তাই আমাকে ছেলে মনে করে। আমার সাথে আঙ্কেলের কোনো সম্পর্ক নাই। আবির, আমরা সব জানি তুমি কে, তাই মিথ্যা বলতে হবে না। তুমি শান্ত হয়ে বসো। ও সব জানে। যাক, তাহলে তো অনেক ভালো। আচ্ছা, আমি আসছি। আর হ্যাঁ আন্টি আর আপু, আপনাদের সাথে আবার দেখা হবে। সেদিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। বাই। আবির মিষ্টি করে হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আবির বাইকটা নিয়ে জোরে স্পিডে গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভিতরে ঢুকে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে আছে। আবির রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রিয়া চোখ খুলে আবিরকে দেখে বলল, আমাকে নিচে নামাও। তুমি এত রাতে কোথায় ছিলে? তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি সব মনোযোগ দিয়ে শুনবে? কি কথা? আর তুমি নেশা করেছো? করেছিলাম। এই বয়সেও নেশা করো? করি নাই কখনো, এই প্রথম করে দেখলাম। যাই হোক, আমি তোমাকে যা বলতে চাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে আশা করি। ওকে বলো। রিয়া, তুমি যদি জানতে পারো আমার আব্বু আম্মু দুজনই চরিত্রহীন, তাহলে কি তুমি আমার হাত ছেড়ে দিবে? কি পাগল হয়ে গেছো? নিজের মা বাবাকে চরিত্রহীন বলছো? অবাক হচ্ছ? আর এইগুলো আমি সব নিজের চোখে দেখেছি। কি দেখেছো? একটা গল্প বলি শোনো। 15 বছরের একটা ছেলে স্কুল থেকে বাসায় ফিরে এসে তার মায়ের রুমে গিয়ে যখন দেখতে পারে তার মা পরপুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে, সেই ছেলেটা তখন বুঝতে শিখেছে অল্প অল্প। ছেলেটা রাগের মাথায় তার মায়ের বয়ফ্রেন্ডকে লাঠি দিয়ে শরীরে যত শক্তি ছিল সবটুকু দিয়ে মেরেছিল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর ওই ছেলেটার মা ছেলেটাকে ওই লাঠি দিয়ে মাথায় বাড়ি মেরে ওইখানে অজ্ঞান করে দিয়েছিল। আর ওই লোকটা সবার সামনে নিজেকে পাগল বানিয়ে নিয়েছিল। তার হাত পা নাকি ভেঙে গেছে সেই অভিনয় করে। 3 বছর হসপিটালে থেকে চিকিৎসা নিতে থাকে। আর এদিকে ছেলেটার মা তার বয়ফ্রেন্ডের প্রতিশোধ নেওয়ার জন্য দিনের পর দিন ছেলেটার উপর অত্যাচার করে। এমনকি ছেলেটার পিছনে তার বয়ফ্রেন্ডের বাস্তিকে লাগিয়ে দিয়েছিল। 1 বছরের ভিতরে ছেলেটা ওই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটা তার চাচ্চুর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা ভালোবাসার অভিনয় করে। এমনকি ছেলেটাকে ফাঁসিয়ে সিনিয়র রাগে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, যাতে ছেলেটার স্ত্রীও তার উপর অত্যাচার করে। আবির কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রিয়ার বুঝতে এক মুহূর্ত বাকি রইল না। রিয়া আবিরকে বলল, তার মানে আমার সাথে তোমার বিয়ে প্ল্যান করে দেওয়া হয়েছে? হ্যাঁ, যাতে তুমি আমাকে ভাইয়ার জন্য অবহেলা করতে পারো। ছি, তোমার আম্মু এত জঘন্য খেলা খেলেছে, কিন্তু এখানে তোমার আব্বুর চরিত্রহীন কিভাবে হলো? আবির রিয়াকে ওর আম্মু যেভাবে বলছে সবকিছু খুলে বলল। আবিরের চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। রিয়া আবিরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, আবির কান্না করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি 3 বছর যতটা কষ্ট পেয়েছো আমি তোমাকে আর সেই কষ্ট পেতে দিব না। কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি তোমার পাশে থাকবো। আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন তোমাকে হাত ছেড়ে দেব না। রিয়ার কথা শুনে আবির জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, রিয়া, আমি আর পারছি না, আমি এইগুলো আর সহ্য করতে পারছি না। বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এমন ফ্যামিলিতে জন্ম নিয়েছি, না নিজের আম্মুর ভালোবাসা পাইলাম আর না আব্বুর। সবাই শুধু নিজের ভালোবাসার মানুষকে বেছে নিল, কেউ আমার কথা ভাবে না। আমার বেঁচে থেকে কি হবে বলো? কান্না করো না, কে কি করলো ওটা দেখার বিষয় না আবির। তোমার সাথে এখন আমার লাইফ জড়িয়ে গেছে, তাই তুমি এখন আমার জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। মরার কথা মুখে নিবি না। আবির রিয়াকে শক্ত করে জোরে ধরে কান্না করতে লাগলো। রিয়া আবিরকে সোজা করে বসিয়ে দিয়ে আবিরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। রিয়া আস্তে আস্তে আবিরকে নিজের করে নিতে লাগলো। আস্তে আস্তে আবির রিয়ার মাঝে হারিয়ে গেল। দুজনের সুখে সাগর থেকে বের হয়ে আসলো। আবির রিয়ার বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকলো। রিয়া আবিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। দুইজন কখন ঘুমিয়ে যায় নিজেরাও জানে না। সকালে রিয়ার ঘুম ভাঙলে রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবির ঘুমের ঘরে রিয়াকে জড়িয়ে ধরে বলল, উফ, ঘুমাতে দাও তো। এই ফাজিল, অনেক বেলা হয়ে গেছে, ওঠো, কলেজ যেতে হবে তো আমাকে। আজকে না গেলে হয় না? এই ছেলেটা মাথাটা গেছে, ওটা বলছি, না হলে মেরে ভর্তা বানিয়ে দিব। রিয়ার কথা শুনে লাফ দিয়ে উঠে পড়লো। আবির বাচ্চাদের মতো মুখ করে বলল, তুমি বউ নাকি অন্য কিছু? আমি তোমার বউ, অন্য কিছু আবার কি? আবিরের মুখ দেখে রিয়া ফিক করে হেসে দিল। আবিরের নাক হালকা করে টেনে দিয়ে বলল, ও আচ্ছা, দেখি তো টেস্ট করে এইটা বউ নাকি অন্য কিছু। কথাটা বলে আবির রিয়াকে টান দিয়ে
খাটের উপরে শুয়ে দিয়ে রিয়ার উপরে উঠে ঠোঁটের দিকে যাবে, তখনই তুলি দরজা খুলে ভেতরে এসে যেই বলবে সাথে সাথে আবির রিয়াকে ছেড়ে দেয়। দুজন দরজার দিকে তাকিয়ে দেখে তুলি। আবির রেগে গিয়ে বলল, ভাবি আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? একজন স্বামী স্ত্রী রুমে আসতে যে নক করে আসতে হয়, এটা কি জানেন না নাকি? রিয়া আবিরের দিকে রাগী লুক নিয়ে বলল, চুপ, ভাবি কিছু বলবেন নাকি? ম্যাম, আপনি কি কলেজে যাবেন না আম্মু আপনাদের ডাকতে পাঠিয়েছে? আমাকে বাসায় ম্যাম কেন বলছো? বাসায় আমি তোমার সম্পর্কে ছোট, তাই তুমি আমাকে আপু বলে ডাকতে পারো, কলেজে গিয়ে আমাকে ম্যাম বলো। আচ্ছা, আপনারা তাহলে আসছেন। তুলি রুম থেকে বের হলো। ওর রাগে শরীর জ্বলতে লাগলো। রিয়া আর আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি তুলির সাথে এমন ব্যবহার করলে কেন? আমার ইচ্ছা তাই। আচ্ছা থাকো, আমি গোসল করে রেডি হয়ে নেই। আর তুমি কি আমার সাথে যাবে নাকি একাই যাবে? আপনার সাথে যাব? আবির আর কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে রিয়া নিজেও রেডি হতে লাগলো। আবির গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া ড্রেসিং টেবিলের সামনে স্কার্ফ বাঁধছে। আবির আস্তে আস্তে পা টিপে টিপে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আবিরের স্পর্শ পেয়ে কেঁপে উঠলো। আবির বলল, জান ছাড়ো, এখন দুষ্টুমি করো না, রাতে করো, এখন তাড়াতাড়ি যেতে হবে। রাতে আবার মদ চেঞ্জ করলে খবর আছে। মদ চেঞ্জ করবো কেন? করবো না, ছাড়ো। আবির রিয়াকে ছেড়ে চুল চিরুনি করে পারফিউম দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে শু পরে নিল। যে আবির রুম থেকে বের হতে যাবে তখন রিয়া বলল, ওই ঘড়ি পরবি না নাকি? উফ, মনে তো ছিল না। রিয়া ঘড়িটা নিয়ে এসেছে, আবিরের হাতে পরিয়ে দিল। আবির রিয়ার কপালে চুমু দিয়ে বলল, চলো এখন। রিয়া আর আবির একসাথে নিচে নেমে গেল। আবির রিয়া সবার সাথে খেতে বসলো। আবির আব্বু কিছু বলতে যাবে, আবির হালকা খেয়ে বলল, জান আমি আর খাবো না, তুমি খেয়ে বাইরে আসো। জান আবার তুমি? কিরে, বউয়ের প্রেমে দেখি তুমি বলা শিখে গেছস। আপনার তাতে কোনো সমস্যা? সমস্যা কেন হবে? আর তোর কথা বলার ধরন এমন হয়েছে, মেরে না একদম হাত পা গুঁড়ো করে ফেলবো। ভাইয়া ভাষা ঠিক করে কথা বলেন। ভাষা ওই ঠিক করবে নাকি? তুই ঠিক করে কথা বলবি। যাক আম্মু, আপনার এইটা ভালোই লাগে। আপনার এক সন্তানকে নিয়ে চিন্তা না করলেও বড় সন্তানকে নিয়ে চিন্তা করেন, তাকে ভালোবাসেন, সারা জীবন এইভাবে ভাইয়ার পাশে থাকেন। ভাইয়াকে কখনো আমার মতো অবহেলা কষ্ট দিয়েন না, নিজের সুখের কথা ভেবে অন্য কাউকে কষ্ট দিয়েন না। আবির আর কোনো কথা না বলে সোজা বের হয়ে গেল। রিয়া হালকা খেয়ে উঠে চলে গেল। আবির বাইকের উপরে বসে আছে। রিয়া গিয়ে পেছনে উঠে পড়লো। আবির বাইকটা চালাতে শুরু করে দিল। অনেক দূর যাওয়ার পর আবির রিয়াকে চুপ থাকতে দেখে আবির রিয়াকে বলল, কি ম্যাম, চুপ করে কেন? আচ্ছা আবির, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করো? তোমাকে দেখে ভাবতেও পারি না তোমার মনের ভিতরে এত কষ্ট জমিয়ে রেখেছো। সব সময় হাসি মুখেই তো দেখছি। ওইসব রাখো, তোমাকে কিছু বলতে চাই। বলো। না থাক, পরে বলবো। কলেজ ছুটি হইলে তুমি বাসায় চলে যাবে। আজকে তো হাফ ক্লাস, তাই না? হ্যাঁ, বার তুমি আমাকে নিয়ে যাবে না? না, আমার কাজ আছে। আর শোনো, আম্মু ভাইয়া আব্বু সবাইকে বাসায় থাকতে বলো তো। আচ্ছা। আবির রিয়াকে নিয়ে কলেজে কিছু দূর গিয়ে থামিয়ে বলল, 3 মিনিট রাস্তা, তুমি হেঁটে আসো, আমি যাচ্ছি। আমি চাই না কেউ জানুক আমি তোমার স্বামী হই। আবিরের কথা শুনে রিয়ার অনেক খারাপ লাগলো। রিয়া বাইক থেকে নেমে হাঁটতে লাগলো। আবির বাইক নিয়ে সোজা কলেজের ভিতরে ঢুকে পড়লো। বাইক রেখে রাকিব রাইমাকে দেখে হাত নাড়ালে রাকিব ও হাত নাড়ালো। ওদের সামনে গিয়ে বলল, সরি, রাতে কি দিয়ে কি করছি। সমস্যা নাই, বাট তুমি আমাকে আগে কেন বলো নাই? তুমি আঙ্কেলের ছেলে। আমি কারো ছেলে না। আর আমাকে তুমি কেন বলছেন? তুমি আমাকে আপনি বলো, আর আমি কেন তুমি বলতে পারবো না? ওকে সরি, এখন চল ক্লাস করতে যাই। তিনজন হেসে ক্লাসে চলে গেল। তিনজন ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হইলে আবির রাকিবকে বললে, রাকিব, তোমার খালামণি আর আপুকে এখন কোথায় পাওয়া যাবে? আজকে তো সবাই বাসায় আছে, তুই যাবি নাকি? খালামণি তোকে নিয়ে যেতে বলেছে আমাকে, বাট তোকে বলো সাহস পাই নাই। আচ্ছা, আমার সাথে চল তুই। আবির রাকিব দুজনে বের হয়ে গেল কলেজ থেকে। দুজনে মিলে আতিয়াদের বাসায় চলে যায়। আতিয়াদের বাসায় গিয়ে কলিং বেল চাপতে আতিয়ার আম্মু দরজা খুলে আবিরকে দেখে বলল, আবির আব্বু, তুমি ভেতরে আসো। আবির ভিতরে গেল। আবির আতিয়াকে বলল, সরি আপু, গতকাল রাতের জন্য। আরে পাগল ভাই আমার, বলে কি এত সরি কেউ বলে? বসো। আর এই দেখো তো আমাকে কেমন লাগছে। ধন্যবাদ আমার দেওয়া গিফট পড়ার জন্য। ধন্যবাদ, তোমাকে দেওয়া উচিত আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আচ্ছা আম্মু, আবির রাকিবকে খেতে দাও। আবির রাকিব, তোমরা ফ্রেশ হয়ে আসো।
আমি তোমাদের খেতে দেই। সরি আন্টি, আমি এখন কিছু খাবো না। আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। কোথায়? আপনাদের যেখানে থাকার কথা সেইখানে। আচ্ছা শোনেন, আমি এখন বের হব, সন্ধ্যার দিকে আমি আপনাদের নিয়ে যাব, তাই প্লিজ রেডি হয়ে থাকবেন। কোথায় নিয়ে যাবে সেটা তো বলো। ওইটা সারপ্রাইজ। আচ্ছা আমি তাহলে আসছি। যেখানে যাও আগে খেয়ে যাও, এভাবে আমাদের বাসায় থেকে না খেয়ে যেতে পারবে না। আবির আতিয়ার কথা না শুনে চলে যেতে নেবে, তার আগে আতিয়া আবিরের হাত ধরে টেনে টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আবিরের খুশিতে চোখে পানি চলে আসলো। আতিয়া আবিরকে বলল, কি হলো, ঝাল লাগছে? আম্মু, আবিরকে পানিটা এগিয়ে দাও তো। ঝাল না আসলে আমাকে আব্বু ছাড়া এইভাবে কেউ খাওয়াই দেয় নাই, তাই আর কি একটু আবেগী হয়ে গেছিলাম। তাই তুমি চাইলে কিন্তু প্রতিদিন আমি তোমাকে খাওয়াই দিতে পারি। কিভাবে? তুমি আমাদের বাসায় আসবে বা আমি তোমার জন্য খাবার নিয়ে কলেজে চলে যাব। আমার জন্য এত কষ্ট করবেন সেটা আমার ভালো লাগে না। আপনাদের ব্যবহারে আমি অনেক খুশি। আচ্ছা আপু, আমি আর খেতে পারবো না, আমাকে এখন যেতে হবে, সন্ধ্যায় দেখা হবে, বাই। আবির পানি খেয়ে বের হয়ে গেল। এখান থেকে সোজা কাজী অফিসে চলে গেল। কাজের সাথে কথা বলে বাকি সব কাজ করে আবির বাসায় গিয়ে দেখে সবাই বসে আছে। আবির সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকে আপনারা রাতে কোথাও যাবেন না, আমার আপনাদের দরকার আছে। কিসের দরকার? আমাকে বের হতে হবে কেন? চাচু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চাচুকে খুঁজতে আমরা সবাই যাব। ও আচ্ছা, চিন্তা করেন না, আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে, তাই কেউ বের হবেন না। বের হওয়ার দরকার নাই, যার যা দরকার সব আমি নিয়ে এসে দিব, আর আপনার গাড়ির চাবিটা আমাকে দিবেন। ঘরে আছে। আবির ওর আব্বুর রুমে গিয়ে চাবিটা নিয়ে বের হয়ে গেল। আবির সোজা আতিয়াদের বাসায় গিয়ে আতিয়া আর ওর আম্মুকে নিয়ে সোজা শফিককে নিয়ে এসেছে। বাসার দিকে রওনা দেয়। আতিয়ার আম্মু বলে, আপনি শফিক না? হ্যাঁ, কিন্তু আপনাদের চিনলাম না। উনি আমার আম্মু হয়। আম্মু মানে? তোমার আবার কয়টা আব্বু? আমার বাপ দুইটা থাকলে আম্মু দুইটা থাকতে পারে না নাকি? আবির দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। এটা শফিক বুঝতে পেরে চুপ হয়ে থাকলো। আবিরের মুখে আম্মু ডাক শুনে আতিয়ার আম্মুর অনেক ভালো লাগলো, কিন্তু প্রকাশ করলো না। আবির সবাইকে নিয়ে বাসায় চলে যায়। বাসার সামনে যেতে আতিয়ার আম্মু শফিক ভয় পেয়ে যায়। ভয়ে ঢোক গিলতে লাগলো। শফিক বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে আবার মারবে নাকি? ভিতরে চলেন সবাই। আতিয়ার আম্মু যেতে না চাইলে আবির জোর করে নিয়ে গেল। কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া আতিয়াকে দেখে জড়িয়ে ধরে বলল, জান কেমন আছিস? আন্টি ভালো আছে? ভালো আছি। তুই তো আমার ভাইয়ের বউ। তোর ভাইয়ের বউ মানে ঠিক বুঝতে পারলাম না। আবির আমার ছোট ভাই হইলে তুই আমার কি হবি? ও তাই বল, ভেতরে আয়। সবাই ভিতরে গেলে আবির সবাইকে ডাক দিতে লাগলো। আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি, কই গেলেন? আপনাদের সারপ্রাইজ চলে এসেছে, কই গেলেন? আবিরের কথা শুনে সবাই বিরক্ত হয়ে এসে বলল, সারের মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? হ্যাঁ? আবির শফিকের সামনে থেকে ছেড়ে গিয়ে বলল, সারপ্রাইজ। শফিককে দেখে তুলি জড়িয়ে ধরলো। আবিরের আব্বু এসেছে অবাক হয়ে বলে, তোমার? এতে অবাক হচ্ছেন কেন? ওনাদের আসল জায়গায় ওনাদের নিয়ে আসলাম। আবির, আমি ঠিক বুঝলাম না, তুমি আমাদের এখানে কেন নিয়ে আসলে? না বোঝার কি আছে, এটা আপনার স্বামীর বাড়ি, আপুর নিজের বাড়ি। এখানে আপনারা থাকবেন আর ওনারা সবাই বের হয়ে যাবে। বের হয়ে যাব মানে? বের হবে না মানে কি? এটা কি আপনার বাসা নাকি যে আপনি থাকবেন? আম্মুর বাড়ি না মানে? ওনারা কে? ভাইয়া, এটা তোমার বা আম্মু, কারো কোনো অধিকার নাই এই বাড়ির ওপর। ভাইয়া, তুমি একটা সত্যি কথা জানো না, তুমি আমার নিজের ভাই না, তুমি আমার সৎ ভাই। আর শফিক সাহেবকে দেখেছো? উনি তোমার আসল বাবা। কি ফাজলামি করিস? আবিরের আব্বু এসে অবাক হয়ে বলে, আবির এসব কি বলিস? আমি সব জানি, তাই এখন চুপ করেন, আমি বলবো আপনারা শুনবেন। ওয়েট, কাজী সাহেব চলে এসেছে। আবির ফোনটা রিসিভ না করে দরজা খুলে দিয়ে বলল, কাজী সাহেব আছেন? আবির কাজী সাহেবকে নিয়ে এসেছে সোফায় বসতে দিয়ে। সামনে আবির ওর আব্বু আর আতিয়ার আম্মুকে একসাথে বসিয়ে দিল, আর শফিক আর ওর আম্মুকে একসাথে বসিয়ে দিয়ে বলল, কাজী সাহেব, ওনাদের বিয়ে পড়িয়ে দেন। আপনি যা বলতে চাচ্ছেন আমি বুঝেছি, ওনাদের অনেক আগে ডিভোর্স দিয়ে গেছে, তাই বিয়ে পড়িয়ে দেন, সমস্যা নাই। আবির কারো কোনো কথা না শুনে বিয়ে পালানোর কাজ চালিয়ে যেতে বলল। রিয়ার আম্মুকে কল দেওয়াতে রিয়ার আম্মু আব্বু চলে আসতে। ওদের দুজনে বিয়ে হয়ে গেলে আবির ওর আব্বুর হাতে আতিয়ার আম্মুর হাত দেয়, আর শফিকের হাতে ওর আম্মুর হাত দিয়ে বলল,
এখন আপনারা যার যার ভালোবাসার মানুষকে পেয়ে গেছেন। এখন কেউ কাউকে বলতে পারবেন না ওই আমাকে ঠকিয়েছে, এই করেছে, ওই করেছে। এখানে আপনারা দুইজনই সমান, আর আপনাদের দোষ না, সব দোষ আমার দাদুর আর নানুর। আমি তাদের ভুলগুলো ঠিক করে দিলাম। এখন আপনারা সবাই হ্যাপি? ধন্যবাদ পিচ্ছি, আমি যেটা করতে পারিনি সেটা তুমি করে দেখালে। ধন্যবাদের কিছুই নাই। যাই হোক শফিক আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিয়েন। তখন হয়তো বুঝি নাই কোনো কিছু, তাই আপনাকে মেরেছিলাম। আর ভাইয়া ভাবি, আম্মু আব্বু আর সবাই, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন। আবিরের চোখের পানি যেন দুইটা চোখ টলমল করছে। চোখের পানি মুছে রিয়ার দিকে তাকিয়ে বলল, আর তখন তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, এখন বলতে চাই। হ্যাঁ বলো। তুমি কি আমার সাথে ভাড়া বাড়িতে থাকতে পারবে? কিছুদিন তুমি তোমার আব্বুর বাসায় চলে যাও, আমি সব কিছু গুছিয়ে নিয়ে তোমাকে নিয়ে আসব। আর আমি একটা জব করব, স্যালারি অনেক কম, 10,000 টাকা। জানি না তুমি এখন কি বলবে। রিয়া, তোমার যদি আমার সাথে থাকতে সমস্যা হয় তাহলে আমাকে বলে দিতে পারো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করে নিতে পারো, কারণ আমি এখন এতিম ছেলে। আমার না আছে বাড়ি, না আছে কোম্পানি, আমি একদম ফকির হয়ে গেছি। তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আমি তোমাকে কথা দিয়েছি, তোমার হাত আমি ছাড়বো না। তোমার কথা আমার মনে হয় তুলে নেওয়া উচিত, কারণ আমার সাথে তুমি থাকতে পারবে না। আন্টি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আপনি ওনাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিন। আর আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিন। আবির কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে পুরো বাসা চোখ বুলিয়ে দেখতে লাগলো। আবিরের আব্বু আম্মু কিছু বলতে যাবে, তার আগে আবির চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। আবিরের আব্বু পিছন থেকে বলল, আবির কই যাচ্ছিস? আবির পাগলামি করিস না, তুই আমার সন্তান, এটা তোর বাড়ি, তুই কেন চলে যাচ্ছিস? আবির যেখানে যাও আমাকে নিয়ে যাও, আমি তো তোমার সাথে যেতে চাই। আবির পেছনে ঘুরে এক ঘুষি দিয়ে সামনে থাকা ফুলদানিটা ভেঙে রাগী লুক নিয়ে বলল, কিসের বাড়ি, কার সন্তান? তোমাদের মতো মা বাবাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। শুধুমাত্র তোদের মতো কিছু মা বাবা আছে যারা নিজেরা সংসার করতে পারবি না। একটা সন্তান নেওয়ার আগে ভাবস না, নেওয়ার পর ভাবস তোদের একসাথে থাকা সম্ভব না, সারাসারি করস। এবার আমাদের মতো ছেলে মেয়েদের কথা ভাবস না। তোরা যদি একে অপরের একসাথে থাকবি না, সেখানে একবারও ভেবে দেখাও দেখেছিস ওই সন্তানটা কার কাছে থাকবে, ওই সন্তানের কি হবে, ওই সন্তানকে কত কিছু সহ্য করতে হতে পারে। নিজেরা তো বউ স্বামী নিয়ে সুখে থাকবি, নতুন করে অন্য কারোর সাথে সংসার বেঁধে ফেলোস, আর মাঝখান থেকে ওই সন্তানগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কেন আমাকে জন্ম দিলি তোরা, কেন? আবির কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো। ফ্লোরের উপরে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে লাগলো, আর পাগলের মতো করতে লাগলো। আবিরের এমন অবস্থা দেখে সবাই চোখের পানি ধরে রাখতে পারলো না। রিয়া আবিরকে জড়িয়ে ধরলে আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেললো। আবিরের আব্বু আম্মু দৌড়ে এসে আবিরকে ধরলো। আবিরের জ্ঞান ফিরলে নিজেকে ওর আম্মুর কোলে শুয়ে থাকতে দেখে আবির সাথে সাথে উঠে পড়ে। আবিরের আম্মু কান্না কণ্ঠে বলল, আবির উঠলি কেন? শুয়ে থাক, তোর শরীরটা তো ভালো নেই। আবির ওর আম্মুর কথা শুনে হাসতে লাগলো। আবির ওর আম্মুকে বলল, আপনি কি নেশা করেছেন নাকি? আপনি কি বলছেন আপনি জানেন তো? কি বলছি? তোর শরীর খারাপ তাই শুয়ে থাকতে বলছি। আমি রাফি না, আমি আবির। আমাকে নিয়ে ভাবা আবার কবে থেকে শুরু করলেন? আপনারা চোখের ডাক্তার দেখান, আপনার চোখে সমস্যা হয়েছে। আমার চোখে সমস্যা ছিল নিজের সন্তানের ভালো দিক না, সব সময় খারাপ দিক দেখেছি। ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। নিজের পেটের সন্তানকে মেরে ফেলার কত চেষ্টা করেছি। আমাকে আবির তুই ক্ষমা করে দে। ক্ষমা? কিসের ক্ষমা চান? আপনি ভালো কাজ করতেন, এই জীবন থাকার থেকে মরে যাওয়া ভালো। দুঃখের বিষয়, প্রতিবারে বেঁচে গেছি। রাফি তুলে আবিরের হাত ধরে বলল, আবির ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথাতে তোর সাথে এমন করতাম। তুই তো জানিস আমি আম্মুর চোখের পানি সহ্য করতে পারি না। আম্মুর চোখের পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। আবির মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি আপনার উপর কোনোদিন রাগ করি নাই, তাই ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি জানতাম যে আপনিও ওনার কথা মতো এমন কাজ করতেন। আবির, আমাকে ক্ষমা করে দেও, আমি তোমার সাথে মিথ্যে অভিনয় করেছিলাম। সমস্যা নাই, এটা আমার পাওয়ার ছিল। যেখানে আমার বাবা মা প্রতারক, সেখানে আমার সাথে এমন হওয়ার দরকার ছিল। আবির, এভাবে বলো না, আমি সত্যি মন থেকে ক্ষমা চাচ্ছি। সমস্যা নাই ভাবি, ক্ষমা চাইতে হবে না। আবির কথাটা বলে উঠে যেতে নেবে, তখন শফিক আবিরের কাছে এসে বলল, আবির, আমাকে ক্ষমা করে দিও। আবির হাসি মুখে বলল, আঙ্কেল, আপনি আমার থেকে ক্ষমা চাইেন না। আমি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন।
আবির, তুমি চাইলে কিন্তু আমার সন্তান হয়ে থাকতে পারো। চলো আমরা যাই, কবে থেকে বাসায় যাই না। সন্তান হয়ে থাকলে তো আর আমি আপনার সন্তান না। যাই হোক, এইটুকু বলার জন্য আপনাকে ধন্যবাদ। আবির রুম থেকে বের হয়ে যেতে নেবে, তখন ওই আবিরের আব্বু রুমে ঢুকলো আর বলল, কোথায় যাচ্ছ? তোমার শরীর ভালো না, ভিতরে চলো। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবেন। আবির, এইটা তোমার বাড়ি, তুমি কেন চলে যাচ্ছ? যাওয়ার হলে আমি আর আতিয়া এখান থেকে চলে যাচ্ছি। আমার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আন্টি কি বলেন? আপনি আর কত কষ্ট করবেন এই বেঈমানের জন্য? আন্টি, আপনি আর আপু এই বাড়ির আসল মালিক, তাই আপনারা কোথাও যাবেন না, এখানে থাকবেন আর আপনাদের অধিকার বুঝিয়ে নেন। আর আপনি ওনাদের নিয়ে ভালো থাকেন, ওনাকে আর কষ্ট দিয়েন না, আপুকে পারলে ভালোবাসা দিয়েন। আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। আতিয়া দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কোথায় যাস? আমি তোর বড় বোন, তুই আমার কথা শুনতে বাধ্য। হ্যাঁ, আমিও তোর বড় ভাই, তুই আমার কথা শুনবি। আপনারা সামনে থেকে যান, আমি কাউকে সম্মান দেই না, জান তো। আতিয়া আবিরে কান ধরে বলল, চুপ, থাপ্পড় মেরে দিব একটা। কোথায় যাবি? যেখানে যাবি আমাকে নিয়ে যা। আমিও এই বাসায় থাকবো না। আমার ভাই যেখানে, আমিও সেখানেই যাব। আমি নিব না আপনাকে। আমি তো যাবই। আমাকে তো নেবে না, তাই না? আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। আবির তো আমাদের ইনকাম করে খাওয়াবে। আবির ওদের কথা ইগনোর করে হাঁটতে লাগলো। আবিরের পিছনে পিছনে আতিয়ার আম্মু, আতিয়া, রাফি হাঁটতে লাগলো। আবির পিছনে তাকালে সবাই অন্যমনস্ক হওয়ার ভান করে। এভাবে বেশ কিছু দূর যেতে আবির বুঝে গেছে ওর আর যাওয়া হবে না। আবির বলে উঠলো, আমি কোথাও যাব না, আমার ক্ষুধা লাগছে, আমি বিরিয়ানি খাবো। আবিরের কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আবিরের আম্মু খুশি হয়ে বলল, আমি এখনই তোর জন্য বিরিয়ানি রান্না করছি, ওয়েট কর। আপনি না, আমার আম্মু রান্না করবে। আম্মু, আপনার হাত থেকে খাই। আতিয়ার আম্মু তো অনেক খুশি হয়ে যায়। আতিয়ার আম্মু আবিরকে বলল, ওকে ডান, বাট আমার কাছে সাহায্য করতে হবে, কারণ আমি এখানে কিছুই তেমন চিনি না। কোথায় কি আছে তুমি আমাকে খুঁজে দেবে। ওকে, চলেন। আবির আতিয়ার আম্মুর সাথে নিচে চলে যায়। সবাই হাসলে আবিরের আম্মুর বুকের ভেতরটা চিনচিন করতে লাগলো। আবিরের আম্মু চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হইলো। সবাই নিচে চলে যায়। আবিরের আব্বু বলল, সময় থাকতে ছেলেকে কখনো ভালোবাসতে পারো নাই, আজকে কেন চোখের পানি? কতবার বলেছি ছেলেটাকে এতটা আঘাত করো না, কখনোই আমার কথা শুনো নাই। দেখো, আজ সেই অবহেলিত ছেলেই তোমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আজ সেই ফিরিয়ে দিল। আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই। সাহস থাকলে নিয়ে দেখাও। আবিরের আব্বু কথাটা বলে নিচে চলে গেল। আবিরের আম্মু কান্না করতে লাগলো। শফিক আবিরের আম্মুকে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে আতিয়া রিয়াকে বলল, ছোট ভাইয়ের বউ, জানতো আমার জন্য 1 কাপ চা নিয়ে আসেন। উস্টা মারবো, আমার সাথে ফাজলামি করতে আসলে? বেয়াদব মেয়ে, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় এটাই জানো না। রিয়া রেগে আতিয়ার কানে ধরে বলল, এই সময় চা খাওয়া শুরু করেছো কবে? উফ, ছাড়, ব্যথা লাগছে তো। আমি জাস্ট মজা করছি, ছাড় ভাই। ছাড়লাম। আচ্ছা, তোকে কি সম্মান দিতে হবে নাকি? কারণ আমি তোর বড় বোন। কি পিচ্চিকে যে বিয়ে করলাম না, বান্ধবীকে বড় বোন বলতে হবে? রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর এদিকে আবির আতিয়ার আম্মুকে সাহায্য করছে আর উনি রান্না করছে। আর এদিকে আবিরের আম্মু পুরো বাড়ি চোখ বুলিয়ে দেখছেন। আর নিজের রান্নাঘরটায় অন্য কাউকে দেখতে পেয়ে বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবিরের আম্মু পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলো। আর শফিক আবিরের আম্মুর কাঁধে হাত দিয়ে বলল, চলো আমরা যাই, কবে থেকে বাসায় যাই না। কথাটা বলে রাফি, তুলি আবিরের আম্মুকে নিয়ে চলে যেতে লাগলো। আবিরের আব্বু অনেক কষ্ট লাগলো। যতই হোক এতটা বছর একসাথে ছিল। আবিরের আব্বু সাথে সাথে চোখ মুছে ফেলে। আবিরের আম্মু রিয়ার কাছে গিয়ে বলল, রিয়া, আমাকে ক্ষমা করে দিও, ভুল করে থাকলে। আমার ছেলের পাশে থেকো। আমার ছেলের হাত কখনো আমার মতো ছেড়ে দিও না। ওকে ভালো রেখো, নিজে ভালো থেকো। চিন্তা করবেন না, আপনার ছেলের হাত আমি কখনোই ছেড়ে দিব না। আবিরের আব্বুর সামনে গিয়ে কথা বলতে গিয়ে দুজনে ইমোশনাল হয়ে যায়। আবিরের আব্বু নিজেকে সামলে নিয়ে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। তোমাকেও আর আমাকে ক্ষমা করে দিও। তুমিও আমাকে ক্ষমা করে দিও ভুল করে থাকলে। আর রাফিকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি, কখনো ভাবতে পারি নাই রাফিকেও হারিয়ে ফেলতে হবে।
আব্বু, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আর আব্বু, আমি তোমাকে আব্বু বলে জানি, তাই তুমি আমার আব্বু হয়ে সারা জীবন থাকবে। অন্য কেউ এই জায়গা নিতে পারবে না। আমি আর কাউকে আব্বু বলে গ্রহণ করতে পারবো না। আবিরের আব্বু ইমোশনাল হয়ে রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাফিও কান্না করতে লাগলো। আবিরের আব্বু রাফির কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি তোর ভালোর জন্য এমন কাজ করতাম যাতে তুই তোর খারাপ পথে চলে না যাস। আমি জানি আব্বু। রাফি, তুই চাইলে এখানে থেকে যেতে পারিস। আসবো মাঝে মাঝে, আমার অধিকার আমি বুঝে নিব। তারপর সময় পাইলে তোমার সাথে দেখা করতে আসবো। আব্বু, নিজের খেয়াল রেখো। রাফি অনেকটা ইমোশনাল হয়ে আবার জড়িয়ে ধরে। আবিরের আম্মু আবিরের কাছে গেলে আবির কাঁধের বাহানা দিয়ে সরে যায়। আবিরের আম্মু আতিয়ার আম্মুকে বলে, বোন, তোমার হাতে আমার সংসারটা তুলে দিয়ে গেলাম, সাথে আমার স্বামী সন্তান দিয়ে গেলাম। কখনো আমার মতো ওদেরকে অবহেলা করো না, ওদের ভালো রেখো, নিজেও ভালো থেকো। কথাটা বলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের চোখে পানি পড়ার আগে মুছে ফেললো। বিরিয়ানি রান্না শেষ হইলে আবির বলল, আম্মু, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি, সবাই মিলে একসাথে খাবো। ওকে, যাও। তুমিও যাও আব্বুকে নিয়ে। আর আপু, তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা রুম নিয়ে নাও। আমার তো তোর রুম ভালো লাগছে। আচ্ছা, নিও, বাট একদিন সময় লাগবে। আরে মজা করছি। আতিয়া, তুই আমার সাথে আয়, আর আব্বু আম্মু তোমরা রুমে যাও। সবাই যার যার মতো রুমে চলে গেল। আবির রুমে গিয়ে কাঁদতে লাগলো। আবির কারো পায়ের শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে ফেলে ওয়াশরুমে চলে গেল। আবির ফ্রেশ হয়ে এসে দেখে রিয়া খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। আবির কিছু বলতে যাবে, তার আগে রিয়া রাগী লুক নিয়ে বলল, কিরে, আমার নাকি ডিভোর্স দিবি? মানে? রিয়া খাট থেকে নেমে আবিরের কলার ধরে মাথা দিয়ে আবিরের কপাল ঠাস করে বাড়ি মারলো। আবিরের মাথায় ব্যথা পেয়ে বলল, ওরে আল্লাহ গো, মরে গেলাম গো। নাটক করবি না, তোকে আমার খুন করতে ইচ্ছে করছে। আবির রিয়াকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জান, সরি, রাগ করো না। দেখো, আমি চাই নাই তোমার লাইফটা আমার সাথে জড়িয়ে নষ্ট হয়ে যাক। কেন তোর লাইফের সাথে আমার লাইফ জড়িয়ে গেল? কেন নষ্ট হবে? তুই কি তোর বাপ মায়ের মতো আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবি নাকি? ধ্যাত, কি বলো? আমি অন্য কাউকে বিয়ে করব কেন? তাহলে কেন নষ্ট হবে? দেখো, আমি এই বাসা থেকে ছেড়ে চলে গেলে সামান্য 10,000 টাকার বেতনে চাকরি করব, আর 10,000 টাকা দিয়ে তোমার একদিনের খরচ হবে না। সেখানে সংসার কিভাবে হবে বলো? তুমি কষ্ট পাবে, যেটা আমি সহ্য করতে পারবো না। আমি যে জব করি, তুই হয়তো ভুলে গেছস। আর আমার বাপের কোনো কিছুই নাই, ওকে যে আমার ভাড়া বাড়িতে থাকতে হবে। আমি তোমার জবের বা তোমার বাবার টাকায় চলতে পারবো না। ধরলাম আমার আব্বুর টাকা নিবি না, আমার টাকা কি সামান্য সেটা বল। আমি কি পাগল যে বইয়ের টাকায় বসে খেতে হবে? চুপ কর, রাগে শরীর জ্বলছে আমার। ছাড় আমাকে, না হলে তোর খবর আছে। আবির পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কয়টার খবর আছে জান? রিয়া আবিরের কথা শুনে আরো রেগে গিয়ে আবিরের বুকে কিলঘুষি দিতে লাগলো। আবির ব্যথা পাওয়ার অভিনয় করে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। 3 মিনিট পর ছেড়ে দিতে নিচ থেকে ডাক আসছে। আবির রিয়াকে নিয়ে নিচে চলে যায়। তারপর সবাই একসাথে মিলে বসে খাবার খেতে লাগলো। আবিরের গলা দিয়ে নামছিল না খাবার। আতিয়া আবিরের হাতে প্লেটটা নিয়ে খাওয়াই দিতে লাগলো। আবির হাসি মুখে অনেক কষ্টে খেয়ে নিল। আপু, তুমি এখন খাও। আমি হাত দিয়ে খেতে পারবো না। আবিরের বুঝতে বাকি রইল না আতিয়া কি বলতে চাচ্ছে। আবির আতিয়ার প্লেট নিয়ে আতিয়াকে খাওয়াই দিতে লাগলো। আতিয়া মাঝে মাঝে আবিরের হাতে কামড় দিয়ে হাসতে লাগলো। আবিরও সাথে হাসতে লাগলো। রিয়া আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কখনোই বদলাবেন না। কখনোই না? বদলাতে হবে না, তুমি আমার দুষ্টু মিষ্টি বোন হয়ে থাকো। আবির আতিয়ার কপালে চুমু দিয়ে আতিয়াকে খাওয়াই দিয়ে হাত ধুয়ে রুমে চলে যায়। আবির ফোন বের করে গ্যালারিতে ঢুকে পুরনো ছবিগুলো দেখতে লাগলো। রাফি, আবিরের আম্মু আব্বু আর আবিরের একসাথে ছবি ওঠা পিকটা দেখে আবির অনেকটা ইমোশনাল হয়ে যায়। আবির নিজেকে সামলিয়ে নিয়ে ফোনটা রেখে দেয়। রিয়া আসলে আবির রিয়ার সাথে দুষ্টামো শুরু করে দেয়। ফ্ল্যাশব্যাক 1 বছর পর। আবির, আমার অনেক ভয় করছে। আমার যদি কিছু হয়ে যায়, তুমি আর একটা বিয়ে করে নিও, আর আমাদের সন্তানকে কখনো তোমার মতো জীবন বানিয়ে দিও না। আমাদের সন্তানকে ভালোবাসা দিও।
আবির রিয়ার হাত হালকা করে ধরলে নার্স রিয়াকে নিয়ে ক্যাবিনের ভিতরে চলে গেল। আবির কান্না করতে লাগলো। জান, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমাদের সন্তান, তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। জান, তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। জান, এই কষ্টটা আমার জন্য, আমাদের সন্তানের জন্য সহ্য করো। আবিরের আম্মু আবিরের কাছে আসলে আবির ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, রিয়ার কিচ্ছু হবে না, তাই না? আম্মু বলো না, রিয়া বাবু সুস্থ হয়ে থাকবে। আবির, রিয়াকে ছেড়ে দে, ওকে নিয়ে যেতে দে। আবির রিয়ার হাত ধরে কান্না করতে করতে বলল, আন্টি, রিয়ার যে অনেক কষ্ট হচ্ছে, আমি সেইটা কিভাবে সহ্য করব? রিয়ার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। কান্না করিস না, ওদের কিচ্ছু হবে না। এই সময় এমন ব্যথা করে, তুই চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবে। ভাই, তুই এত ভেঙে পড়লে রিয়া আরও ভেঙে পড়বে, তুই শক্ত হ। আবিরকে শফিক রাফি তুললে সবাই সান্ত্বনা দিতে লাগলো। আবির কারো কথা শুনছে না, আবির কান্না করে যাচ্ছে। রিয়ার আম্মু কান্না করে বলল, আবির, এভাবে পাগলামি করো না, রিয়ার কিচ্ছু হবে না। আমি রিয়ার আম্মু হয়ে কান্না করছি না, আর সেখানে তুমি এভাবে কান্না করছো, এটা ভালো দেখাচ্ছে না কিন্তু। আন্টি, রিয়ার যে অনেক কষ্ট হচ্ছে, আমি সেইটা কিভাবে সহ্য করব? রিয়ার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। আমি জানি তুমি রিয়াকে অনেক ভালোবাসো, আর তোমার ভালোবাসা থাকতে রিয়ার কিচ্ছু হবে না। দেখো বাবু, রিয়া সবাই সুস্থ থাকবে, দেখো। আবির কারো কথায় কান দিচ্ছিল না। অনেকক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। আবির চোখের পানি মুছে ওটির সামনে গিয়ে পায়চারি করতে লাগলো। ক্যাবিনের দরজা খুলে আবির ডাক্তারকে না দেখে দৌড়ে ভিতরে ঢুকে প্রথমে রিয়ার কাছে গিয়ে রিয়ার হাত ধরে বলল, জান, এই জান, কথা বলছো না কেন? এই জান, কথা বলো। আরে বাবা, এত জোরে চিল্লাচ্ছ কেন? আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি আমাদের সন্তান হতে খুশি না নাকি? এইটা কি বলো? খুশি হব না কেন? তাহলে বাচ্চাদের দিকে না তাকিয়ে কোলে না নিয়ে সোজা আমার কাছে এসেছো? আবির সাথে সাথে পিছনে ঘুরে দেখে 3টা বাচ্চা হয়েছে। আবিরের চোখ তো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আবির বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমাকে কেউ চিমটি দাও, আমি ঘুম থেকে উঠতে চাই। আবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। আবির রিয়ার কাছে থেকে উঠে বাচ্চাদের কাছে গিয়ে বলল, কাকে রেখে কাকে নিব? ওইখানে 3টাকে শুইয়ে দে, তুই ভালো করে দেখ। 3টা বাচ্চা রিয়ার কাছে শুয়ে দিল। আবির 3টা বাচ্চাকে দেখতে লাগলো। 3টার কপালে চুমু দিয়ে রিয়ার কপালে চুমু দিয়ে বলল, প্রথমে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আর তোমাকে ধন্যবাদ আমাকে 2টা আব্বু আর একটা আম্মু উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বলে রিয়া লজ্জা পেয়ে গেল। সবাই মিটিমিটি হেসে রুম থেকে বের হয়ে গেল। আবির বাচ্চা 3টার সাথে খেলতে লাগলো, আর রিয়া ওদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। সমাপ্ত। আসসালামু আলাইকুম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। সবাইকে ধন্যবাদ আমার এই গল্পটা ধৈর্য সহকারে শোনার জন্য। এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।